সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাশশাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। একটু আমার সঙ্গে বলতে পারবেন এই কথাটা? রহমতে আলাম, প্রথম কলিটা পড়ুন, বাকিগুলো আমি পড়বো। স্টেজে এবং নিচে যারা আছে সবাই পড়ুন। রহমতে আলাম নবী নূরে মুজাশশাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। ও বাবা শোনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা শোনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনো বাণী সুন্দর কাহিনী, বাবা আরো শোনো বাণী সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতেরই ঘরে ঘরে লেখা নবীর নাম। রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবা উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সকলে হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীর প্রেমে শুকনো খেজুর গাছ, বুখারী শরীফের মধ্যে যাকে বলছে উস্তুনে হান্নানা, ওই খেজুর গাছের নাম। জোরে বলুন শুকনা খেজুর গাছ। আল্লাহু আকবার কাবীরা। নবীর প্রেমে বাচ্চা ছেলে যেমন কাঁদে ওইভাবে কান্না করতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যে খেজুর গাছটাতে টেক লাগিয়ে হিলান দিয়ে নবী আমার খুতবা দিতেন, খুতবা পাঠ করতেন। আল্লাহু আকবার কাবীরা। একজন মা, একজন বুড়ি মা কি করলেন, আজকে মেম্বার দিলেন। মেম্বার তিন ধাপিওয়ালা, জুমাতে দেখেছেন পুরুষ মানুষেরা তিনটা ধাপিওয়ালা কাঠের মেম্বার, এখন আবার মার্বেলের হয়ে যাচ্ছে। তো কাঠের মেম্বার নবীকে আমার দান করলেন মসজিদে নববীতে। তখন ওই উস্তুনে হান্নানার কাজটা শেষ হয়ে গেল, আর প্রয়োজন হলো না। তো নবী আমার উস্তুনে হান্না ওই খেজুর গাছটা শুকনা রেখে দিয়ে তিনি খুতবাতে উঠেছেন। এমন সময় ওই বিরহের ব্যথা, যে নবীর সঙ্গে থাকতাম, কাছে থাকতাম, টাচ লাগিয়ে থাকতাম, আর আমি পাবো না। তো বাচ্চা ছেলে যেমন কান্না করে, খেজুর গাছটা ওইভাবে কান্না করছিল, শুকনা খেজুর গাছ। নবী খুতবা থেকে নেমে গেলেন, আর ওই খেজুর গাছটাকে ধরে জড়িয়ে বাচ্চাকে যেমন সোহাগ করে আদর করে, চুপো বাবা চুপো, এইভাবে চুপ করে দিলেন। নবী আমার বলছেন খেজুর গাছ কেঁদো না, তোমাকে মসজিদে নববীতে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দাফন বা ছাদের উপর কাজের জন্য দেওয়া হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শুকনা খেজুর গাছ, তাও নবীর প্রেমে কাঁদে। জোরে বলুন। আর নবী তো উম্মতি উম্মতি করে কাঁদেই যাচ্ছেন, নাকি বলছেন? কাঁদছেন উম্মতের জন্য। আমাদেরকে কান্দার পরিচয় আছে না নাই? আমরা উম্মতি হিসাবে ওই নবীর প্রেমে কাঁদবো না? কাঁদবো না? কাঁদলে নবীর দিদার পাওয়া যাবে না? যাবে না? অন্তর থেকে না উপর থেকে? অন্তর থেকে। সুবহানাল্লাহ। নবী বলেন বেশি বেশি দুরূদ পড়ো, আর রাত্রিতে ঘুমার সময় দুরূদ পড়তে পড়তে শুয়ে যাও, আমি তোমাকে স্বপ্নে দিদার করিয়ে দেব। জোরে বলুন। আর যে আমাকে একবার দেখলো, আল্লাহু আকবার কাবীরা, নবী বলেন জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন। বাবা উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে
কাঁদিতে রহে হতভাগ্য হলেন যত সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাব রহমতে আলম নবী নূরে মুজাসসাব সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এতক্ষণ আপনারা আলোচনা শুনলেন বিশেষভাবে আজকে ঈমান ও আকীদা নিয়ে। পীরে তরিকত রাহবারে শরিয়াত মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি জুবায়ের হোসেন সাহেব মানজারি রাজভি মুজাদ্দিদি, তিনার মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনলেন ঈমান আকীদা সম্পর্কে। পাশাপাশি আপনার প্রশ্ন উত্তর অনেক কিছু আপনারা মশলা মশলা শুনেছেন, যে মশলা মশলা খুবই দরকার। মানুষ যে মশলাগুলো প্রয়োজন ছিল মুসলমান হিসাবে জানার দরকার ছিল, সেই সম্পর্কে অনেক কিছু জেনেছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে এসেছি আজকে লাস্ট দিন, শেষ দিন। আসতে রে মুখে ভাঙিয়ে দিবি বলেছিল, অত হুড়ে দিলে হয়। সুবহানাল্লাহ। একজন দিয়েছে 500, আর একজন 500, আরেকজন দিয়েছে 100, আর একজন দিয়েছেন ভাই 500 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। ধীরে ধীরে দিবে, নাহলে জলদি করতে গেলে খারাপ হয়ে যাবে, নাকি বলছেন? খুব তাড়াতাড়ি আজকাল যুবকরা একটু জোরে। আজকে আমার এশার সময়তে আমাদের একজন 5 ওয়াক্তের মুসল্লিকে শেষ করেই দিত, আমাদের প্রধান শফিকুল ইসলামকে। ঢুকতে যাওয়ার পরে এক যুবক এমন করে মেরেছে, আপনার জ্ঞান হারার মতন হয়ে গেছে। এমন ভাবে চোট খেয়েছে আপনার, উনি সাইকেলে যাচ্ছেন, নামার পর সুস্থ হলে তবে যে কেমন করে আসলেন জিজ্ঞাসা আমি নিজে করছি, তবে যে হাইটে এসেছি, এদিকে সাইকেলেই যাচ্ছে, সাইকেলের কথার মনে নাই। তো যত তাড়াতাড়ি জলদিবাজি করবে কাজে ভুল হবে, নাকি বলছেন? আসান মানে আসানের সঙ্গে শান্তি ভাবে কাজ করবেন, ভালো হবে। একটু মহব্বতের সঙ্গে শুনুন। আলহামদুলিল্লাহ, আজকে শেষ রাত ইনশাআল্লাহ শোনাবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর ওসিলায় পীর ও মুর্শিদের নেখায় যেভাবে আল্লাহ পাক শোনাবেন, ইনশাআল্লাহ শুনিয়ে দেব আপনাদেরকে। তবে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, নাকি বলছেন? এই চিৎকার করা তো মানুষের গলা বু, মানুষ মনে করে সহজ, খুব আসান। অনেকে আপনার চায়ের দোকান, আপনাদের ব্যাপার, রাত গেলে আপনার এত টাকা হয়ে যায়, এত টাকা রে বাবারে। আমি বলবো সেই ভাইকে যে ভাই আধ ঘন্টা আপনি যা জানেন একটু চিল্লিয়ে বলেন তো, আধ ঘন্টা বেশি না, এই 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা আরো বেশিও বলতে হয়। তারপরও চিন্তা ভাবনা করে হাদিস কোরআন থেকে আউল ফাউল বললে তো হবে না, নাকি বলছেন? এমন কথা বলে দেবেন যে ঈমান হারা হয়ে যাবেন, তা তো না। স্টেজটা খুব দায়িত্ববানের স্টেজ। তাই ভাবছেন আমার ভাইয়েরা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মা বোনেরা দোয়া করবেন, যেন সুন্দরভাবে বলতে পারি, ইসলামের হাদিস ও কোরআনের কথাগুলো একটু বলতে পারি, আপনাদেরকে বুঝাতে পারি, আর আপনারা সকলে যদি মেনে চলতে পারেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক বিরাদর ইসলাম, আপনারা শুনলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহু আকবার, তাদের কোনো ডর নাই, ভয় নাই। কারণ হচ্ছে কি জানেন, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে তারা জান্নাতের মধ্যে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তাদেরকে রিজিক দিই, রিজিক খাবার দিই, তারা মরে না, জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ হাত কাটা, পা কাটা, গলা কাটা, বডি আলাদা, সব আলাদা আলাদা করে দিয়েছে, তারপরে জিন্দা বলে হ্যাঁ জিন্দা। অনেক মানুষ বেঁচে আছে, তাও আল্লাহ বলছেন তারা বহরা, তারা গঙ্গা, তারা কানে কালা, হ্যাঁ সুম্মুম বুকবুন উমিয়ুন, আছে না নাই কোরআন শরীফের মধ্যে?
তো জীবিত মানুষকে আল্লাহ বলছে মরা মানুষ, মুর্দা, বহরা, কানে কালা, মুখে বোবা। আর যারা শহীদ হয়ে যাচ্ছে আল্লাহু আকবার কাবীরা, তাদেরকে বলছেন জিন্দা, আমি আল্লাহ তাদের রিজিক দান করি, রুজি দান করি। আল্লাহু আকবার কাবীরা। শুনুন, নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মদিনা মুনাওয়ারা, মসজিদে নববী, মুহাজিরদের ঘর, বিবির ঘর সব কিছু মুকম্মল হয়ে গেল। আজান রীতিমতো মসজিদে শুরু হলো, 5 ওয়াক্তের আজান। ইসলামের প্রচারের কাজ কিন্তু বন্ধ নয়, চলছে। আর এই মাঝে যারা কাফের, বেঈমান, মক্কাবাসী, তাদের কিন্তু অত্যাচার থামে না। তারা যেইভাবে মুসলিমকে পায়, ঈমানওয়ালাকে পায়, নবী প্রেমিককে পায়, কালেমা পড়নেওয়ালাদেরকে পায়, সেখানে কষ্ট দেওয়ার চেষ্টা করে, আঘাত দেয়, পাথর বর্ষণ করে। যাকে যেমন ভাবে পায়, তাদের ছেলে মেয়ে, মা বোন, তাদের ইজ্জত নিয়ে আপনার হামলা করার চেষ্টা করে, বিভিন্ন ভাবে আপনার কষ্ট দেয়। কাউকে মেরে দেয়, কারো মাথা ফাটিয়ে দেয়, কারো আপনার ক্ষত করে দেয়। আল্লাহ নবী, দয়ান নবী মুস্তাফা জানুর রহমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ আসার পর বলেন দয়ান নবীকে, নবী আমার বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধরো, সবর করো। কারণ আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ জিহাদের ঘোষণা না আসবে, যুদ্ধের অর্ডার না আসবে, আমি নবী তোমাদেরকে যুদ্ধ করতে বলতে পারবো না। আগেই যুদ্ধ করব, তাদের সঙ্গে লড়াই করব, এটা না। আমাদের ইন্তজার করতে হবে, অপেক্ষায় থাকতে হবে। আর যতই কষ্ট দেখ না কেন, যতই জালিমেরা জুলুম করুক না কেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, সাথে আছেন, পাশে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ধৈর্য ধরে আছে, ধৈর্যের পর ধৈর্য করে যাচ্ছে, আঘাতের পর আঘাত তারা দিয়ে যাচ্ছে। মাজলুম, আল্লাহু আকবার কাবীরা। এই মাজলুম আল্লাহর কাছে দোয়া করছেন, কি করা যায়? আল্লাহু আকবার কাবীরা। তারপরও তারা থামে না। এরা বলছে শোনো, আমাদের আত্মীয় স্বজনকে এরা পর কালিমার মধ্যে নিয়ে চলে যাচ্ছে, অতএব আমাদেরকে হামলা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর, আজকে মানুষদেরকে কালেমা পড়িয়ে নেওয়ার পরে, ওই কিছু মানুষকে নিয়ে ইসলাম প্রচার করে যাচ্ছে। এইভাবে যদি আমরা চুপ থাকি, তাহলে মদিনা থেকে আবার একদিন হয়তো আসবে, আর আমাদের উপর, মক্কার উপর হামলা করার পর কি করবে? তারা ইসলাম প্রচার করবে। অতএব সেই জায়গায় যাব আমরা, আর যাওয়ার পর কি করব? আমরা আক্রমণ করব, যুদ্ধ করব, তাদেরকে জান থেকে মারব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে পাবো সেখানেই আজকে শেষ করব। তাদের মনে মনে আপনার মিটিং হয়, তাদের মধ্যে অনেক, তার মধ্যেই আপনার মক্কাবাসীদের মধ্যে অনেক কালেমা পড়নেওয়ালা ছিল, ঈমান এনেছিল, কালেমা পড়েছিল, কিন্তু ডরে প্রকাশ করতে পারে, বলতে পারেনি। ছুপিয়ে লুকিয়ে ইসলামের কাজগুলো করে, প্রকাশ করে না। তারা মক্কায় আছে, মক্কায় তারা শুনলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করবে, মদিনায় যাবে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, কতল করবে, জবাই করে দিবে। এই কথাগুলো যখন পরপর শুনতে আরম্ভ হলো, তো খুফিয়া ভাবে আপনার কি করলো? পত্র লিখলো, চিঠি লিখলো। আল্লাহ নবী, দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি পৌঁছালেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা থেকে কিছু মানুষ একত্রিত হয়ে পর, এক দলের দল যাবার পর আপনার উপর আক্রমণ করবে, মুসলমানের উপর অত্যাচার করবে, বিভিন্ন ভাবে কষ্ট দিবে। চিঠি আপনার পৌঁছে গেল আস্তে আস্তে। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার আশিকগণকে নিয়ে আপনার আলোচনা করছেন। এই দেখো চিঠি এসেছে, পত্র এসেছে, কি করা যায়? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো জানেন, কারণ আমাদের উপর অত্যাচার হয়, জুলুম হয়। অত্যাচারীরা যখন অত্যাচার করে আপনাকে বলি, আর আপনি আমাদের বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধরো, আল্লাহর হুকুম আসবে, এই অপেক্ষায় আপনি দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম আসলে আমরা সেইভাবে যুদ্ধতে নেমে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
অর্ডার চলে আসলো। জিবরাইল বলে লব্বাইক ওয়া সাদাইক পরওয়ারদিগার আলাম, বলে যাও নবী মুস্তাফার কাছে কোরআনী আয়াত নিয়ে চলে যাও, এ ওহী নিয়ে যাও। কি করো? আল্লাহু আকবার কবিরা। যাও, যাওয়ার পরে দয়ার নবী মায়ার নবী মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো যে যুদ্ধের জন্য তৈরি হও। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে হুকুম করে দিয়েছি তোমাদের যুদ্ধের জন্য। মাজলুম যখন জুলুম করছে তার পাল্টা যদি জব না দেওয়া যায় তাহলে অত্যাচার শুধু সয়ে সয়ে এটা ঠিক হবে না। আল্লাহর হুকুম চলে আসলো, ইনারাও তৈরি হতে আরম্ভ করলেন। সবে মাত্র তো গেছেন, প্রথম বছর পার করে দ্বিতীয় বছরে আপনার হিজরি সনের 1 বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছর চালু। এই দ্বিতীয় বছর রানিং হয়েছে, সেই সময় আল্লাহু আকবার বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরিতে। আল্লাহু আকবার, বদরের যুদ্ধ। বদরটা কি? বদরটা একটা কুয়ার নাম, কূপের নাম। কিসের নাম? একটা ইন্দারার নাম, একটা কুয়ার নাম, যেটা মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে। কত দূর? মদিনা থেকে 80 মাইল দূরে। যিনারা হজ করতে যান, উমরা বা এমনি হজ করতে যিনারা যান, আল্লাহু আকবার, এটা দেখার জন্য আলাদা ভাবে যেতে হয়। হ্যাঁ, এটা বাস করে আবার যেতে হয় আলাদা ভাবে, গাড়ি রিজার্ভ করে যেতে হয়। প্রায় 80 মাইল দূরে বদরের প্রান্তর। ওখানে একটা কুয়ার নাম, ইন্দারার নাম হচ্ছে বদর, আর ওই নামে প্রকাশ হয়ে আছে বদরের যুদ্ধ, যেখানে আপনার কাফের বেঈমানরা কি করত? বাৎসরিক মেলা করত। বাৎসরিক কি করত? মেলা করত। আসুন বাপজিন, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। এই বদরের প্রান্তরে যুদ্ধ হবে, কাফেররা সেখানে যাবে। দয়ার নবী মায়ার নবী মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুনলেন, জানলেন, আর সাহাবাদেরকে একত্রিত করতে আরম্ভ করলেন। লিলেট এই মদিনাতে আছে, সুবহানাল্লাহ। এদের এই ছেলেটা আছে মদিনাতে। আমরা মদিনাতে ছিলাম 9 দিন। আমি 9 দিন 5 নাম 35 ওয়াক্তের নামাজ পড়েছিলাম। ইনার ছেলে এখনো আছে ওখানে। তো যতগুলো যায় আমাদের এই মুর্শিদাবাদ থেকে, পরিচয় যদি তার হয়ে যায় তো যতদিন থাকে ও আপনার প্রত্যেক দিন রাত্রে যাওয়া যায়। তো ওখান থেকে বলে পাঠাচ্ছে তার মাকে আপনার 510 টাকা দিয়েছেন, আরেকজন দিয়েছে 600 টাকা, এই 500 টাকা, আরেকজন দিয়েছেন 1100 টাকা। বাপ মার জন্য দোয়া করার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইরা, তো কাফের বেঈমানেরা তারা দলের দল নিয়ে আসতে আরম্ভ করলো। চলো যুদ্ধ করব, যুদ্ধ করব, চলো। বদরের প্রান্তরে যেখানে বাৎসরিক মেলা হয় ওখানে সবাই হাজির হলো, কাফের বেঈমানরা আগে আগে। আর ওই বদরের প্রান্তরে যেখানে মেলা হয়, বড় একটা ময়দান, ওই ময়দানের সবচাইতে ভালো জায়গা, ওই জায়গাটা দখল করে নিল যে আমরা এখানে যুদ্ধ করব। এই জায়গাটা একদম মাটি, সরজমিন খুব ভালো। ওই জায়গাটাকে কাফেররা, যেমন আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খালফ, প্রত্যেকে আসার পরে ভালো জায়গাটা যেখানে জমিন সরজমিন, সেই জায়গাটা দখল করে আল্লাহু আকবার কবিরা কি করলো? তারা তাদের দখলের মধ্যে নিয়ে নিল, যাইটা আমাদের জায়গা। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, যখন তারা দখল করে নিল, আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো যুদ্ধের জন্য তারা মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে বদরের প্রান্তর, সেখানে বাৎসরিক মেলা হয়, ওখানে কাফের বেঈমানেরা রেডি হয়ে গেছে, প্রস্তুতি নিয়ে নিয়েছে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার মুসলমানদেরকে ডাক দিয়ে দিলেন, ওগো মুসলমান, কালমা পড়নে ওয়ালা, এক আল্লাহকে মাননে ওয়ালা, নবী মুস্তাফাকে মাননে ওয়ালা, শোনো শোনো, তোমরা আমার কাছে হাজির হয়ে যাও, আমি নবী মুস্তাফা তোমাদের ডাক দিলাম। এ বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিলেন, সবাই পর পর হাজির হতে আরম্ভ হয়ে গেছেন। প্রত্যেকে ঘর বাড়ি থেকে
বেরিয়ে আপনার দলের দল নবীর কাছে আসতে আরম্ভ করেছেন। সব কোয়ালিটির মানুষ আসার পর হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমাদের ডেকেছেন কেন একবার বলুন। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো গো, শোনো শোনো শোনো, যে ইসলাম প্রচার করেছি কষ্টের সঙ্গে, ইসলাম প্রচার করতে গিয়ে মক্কার জমিনে পাথর বর্ষণ করেছে, রক্ত লালে লাল করেছে। ও আমার সাহাবারা, রক্ত ঝরে ঝরে আমার জুতা ভর্তি হয়ে গেছিল, পাগুলো ফুলে ফুলে গেছিল। আমি নবী মুস্তাফা তারপর কালেমা প্রচার করেছে মানুষদেরকে জান্নাতি বানাবার জন্য। শোনো গো শোনো, ওই ইসলামকে মিটাবার জন্য, কোরআন বন্ধ করার জন্য, মসজিদে আজান বন্ধ করার জন্য, নামাজ পড়া বন্ধ করার জন্য বড় বড় নেতা কাফেরেরা আপনার প্রস্তুতি নিয়ে তারা বদরের প্রান্তরে চলে এসেছে। বদরের প্রান্তরে আজকে তাঁবু খাটার পর আল্লাহু আকবার কাবীরা তারা প্রস্তুতি চলছে যুদ্ধের জন্য। আজকে রেডি হয়ে যুদ্ধ কেমন কেমন করে করব তারা রেডি হয়ে গেছে। ময়দানের সব চাইতে ভালো জায়গা তারা দখল করে নিয়েছে, তারা দখল করে নিয়েছে। তারা প্রস্তুতি নিয়ে ময়দানে হাজির হয়ে তাদের মধ্যে মধ্যে এখন তৈরি চলছে, যুদ্ধটা কিভাবে করলে ভালো হয়, কোন জায়গা থেকে যুদ্ধ করলে ভালো হয়, লড়াই কেমন ভাবে করলে ভালো হয়, সব তারা রেডি করে নিয়েছে। তাই তোমাদের ডাক দিলাম, আমার সঙ্গে তোমাদেরকে যেতে হবে। ইসলামের জয় যেন হয়, এই লড়াই করব, মোকাবিলা তাদের সঙ্গে করব। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর পক্ষ থেকে আপনার কি হয়েছে, আজকে হুকুম চলে এসেছে, আজকে জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হারুন দিয়েছে 500 টাকা। টাকা যখন আসবে তিনি রাখবে, হ্যাঁ একটু বেশি হোক, পানি দিয়ে পানি তোলে, টাকা দিয়ে ব্যাগের মধ্যে আর ভরো না, এখানে থাক। দেখছি টাকাতে টাকা বেরিয়ে আসবে নাকি, আজ তো দিবে টাকা, সব চাইলেই দিবে ইনশাল্লাহ। 5,000 10,000 চাইবো ইনশাল্লাহ দিবে, আশা আছে দিবে ইনশাল্লাহ, দেওয়ার জন্য বসে আছেন। কিন্তু এখন একটু শুনেন, নাকি বলছেন কে মা বোনেরা, দেবেন তো? হ্যাঁ বাবাজি নাকি বলছেন দেবেন ইনশাল্লাহ, একটু শুনেন। আল্লাহু আকবার কাবীরা। আসুন বাবজিরা, আমার ভাইরা, এবার কি হলো, নবী মুস্তাফা যে সবকে ডেকেছেন হাজির হয়ে গেছে। বলে তোমরা কি আমার সঙ্গে যুদ্ধ করতে যাবে? ইসলামের পক্ষ থেকে আল্লাহর ডাকে সাড়া দিবে তোমরা? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজের জানকে উৎসর্গ করবে, নিজের বাচ্চাকে এতিম করবে, বিবিকে বেওয়া করে দিবে, আল্লাহু আকবার, ঘর বাড়ি ধন সম্পদ সব রেখে তোমাকে শহীদ হয়ে যেতে পারবে? তো সবাই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের জান যে আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এই জান আল্লাহর নামে কোরবানি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে জানকে জান আজকে সুবহানাল্লাহ দিয়ে দেব। আপনি ডেকেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা রাজি আছি, আমরা একদম রেডি। যদি আমাদের বাচ্চারা এতিম হয়ে যায়, বাপ হারা হয়ে যায়, আমাদের স্ত্রী যদি বেওয়া হয়ে যায়, আল্লাহর কসম করে বলি আপনার ডাকে সাড়া দিয়ে আপনার সঙ্গে হাজির হব ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, আমরা পিছে পালিয়ে যাব না। মুসা পয়গম্বরের উম্মত যেমন বলেছিল যে তুমি লড়াই করো, তোমার আল্লাহ লড়াই করুক, আমরা করব না। ঈসা পয়গম্বরের আজকে সুবহানাল্লাহ উম্মতি যেমন বলেছিল তুমি লড়াই করো, তোমার আল্লাহ লড়াই করুক, আমরা লড়াই করব না। তারা পালিয়ে গেছিল, ঘরের মধ্যে বন্দী হয়েছিল যে আমরা লড়বো না, যুদ্ধ করব না, তুমি করো, তোমার রব করুক। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কথা কখনো বলবো না। জোরে বল, কারণ আমরা সুবহানাল্লাহ সব কিছু ত্যাগ করে দিয়ে চলে এসেছি আপনার মহব্বতে আল্লাহকে মেনে নিয়ে। জোরে বলুন, আরে জানের চেয়েও ভালোবাসি, ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। জোরে বলবেন না? বলে ইয়া রাসূলুল্লাহ, যখন শহীদ হব তখনই দেখাটা দিয়েন, দিদার দিয়েন, আপনাকে জান অপেক্ষা ভালোবাসি। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে জানের চেয়েও ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে, দয়া করে দেখা দিও মরণের কালে। আরে তুমি আমার আশার আলো ইয়া রাসূলুল্লাহ,
ওগো তুমি আমার আশার আলো, তুমি যে ঈমান আসল পরিচয়, আমি নবীজির গোলাম আসল পরিচয়, আমি নবীজির গোলাম। চোখ দিয়ে যা দেখলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয়, আমি নবীজির গোলাম আসল পরিচয়। আচ্ছা, নবীকে পেলে সব কিছু পাওয়া যাবে নাকি বলছেন? নবী যদি না পাওয়া যায় কোনো দাম আছে? কোনো দাম নাই। কারণ কিয়ামতের প্রান্তরে যদি নবী যদি বলে এটা আমার উম্মত না, উম্মত না, তো আমার রব আমার আল্লাহ তাকে জান্নাত দিবে না দিবে না? জোরে বল। হ্যাঁ, সুবহানাল্লাহ, তাকে জান্নাত দেবে না? তাই বলছে আরে চোখ দিয়ে যা দেখলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয়, আমি নবীজির গোলাম। সবাই সবাই আসল পরিচয়, আমি নবীজির গোলাম আসল পরিচয়, নবীজির গোলাম। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ডেকেছেন, আমরা সাড়া দিয়েছি। আপনি যুদ্ধের প্রান্তরে নিয়ে যাবেন। আজকে বাচ্চা এতিম হয়ে যাক, আজকে ছেলে মেয়ে এতিম হয়ে যাক, বিবি বেওয়া হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি যা আছে থেকে যাক, আমরা আল্লাহর রাস্তায় আজকে জিহাদ করতে যাব। যদি শহীদ হয়ে যায় আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা যাব। রেডি হয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে আরম্ভ করলেন। আল্লাহ তাদের চাহাতটা একবার দেখুন, তাদের মনোবলটা দেখুন, মোহাব্বত কাকে বলে দেখুন। আর এই আল্লাহর রাস্তায় শহীদ হব, শাহাদাতের জাম পান করব, তার কতটাই ইচ্ছা ছিল তাদের দেখুন। আল্লাহু আকবার কাবীরা। নবী বাছাই করতে আরম্ভ করলেন, দেখতে আরম্ভ করলেন কাকে নিয়ে যে কাজগুলো হবে। আল্লাহ আল্লাহ, দুটো বাচ্চা হয়ে গেছিল, সুবহানাল্লাহ। বাচ্চা তারা অল্প বয়সের ছিল। আল্লাহু আকবার কাবীরা। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দয়ার নবী, রহমতের নবী, বলছেন তোমাদের যাওয়া লাগবে না, তোমরা ছোট্ট ছেলে, তোমরা দেখতেও ছোট, অতএব তোমাদের যাওয়া লাগবে না, বয়স অতি কম, তোমাদের যাওয়া লাগবে না। ওই বাচ্চা দুটি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা উঁচুতেও ভালো আছি, আমাদেরকে একবার মেপে দেখে নেন, মেপে দেখে নেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জননী মাকে বলে এসেছে, মা গো মা, তুমি দোয়া করো, আমি জিহাদের জন্য গেলাম, আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে গেলাম, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে চললাম, কোরআনের হেফাজতের জন্য চললাম। নবী গো, মায়ের কাছে দোয়া নিয়ে বিদায় নিয়ে এসেছি, ফিরে যাব না। যদি যাই মা কি বলবে, মা কি বলবে? আমার মায়ের আশা, আমি জিহাদের প্রান্তরে যাব, ইসলামকে রক্ষার জন্য শাহাদাতের জাম পান করব। মায়ের আজকে সুনাম হবে কিয়ামতের দিন, বিপদের দিনে বলবে অমুকের ছেলেটা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন না। চোখ দিয়ে পানি ঝরে যাওয়ার জন্য, জিহাদের প্রান্তরে যাওয়ার জন্য। আল্লাহ আল্লাহ, নবী মুস্তাফা বলছেন লাইনে দাঁড়াও দেখে। এই দেখেন বাপজিরা, আমার ভাইরা, কত মহব্বত, যাওয়ার আগ্রহী কত ছিল। তারা আঙ্গুলের ওপর দাঁড়িয়ে যাওয়ার পরে গুল্লাকে ছেড়ে নিয়ে ওপর দিকে আপনার সিনা টান করে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের উচ্চতা দেখুন, আমি অনেক লম্বা আছে, জিহাদ করতে পারবো, যুদ্ধ করতে পারবো, কাফের বেঈমানের সঙ্গে লড়াই করতে পারবো। নবী গো, মানা করবেন না, মানা করবেন না। চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করেছেন, মা বাবার ওয়াস্তা দিয়ে যখন কান্না করে নবীকে বলেছেন, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা, যখন তোমাদের এত আগ্রহ যাওয়ার জন্য, আমি নবী অনুমতি দিয়ে দিলাম। দয়ার নবী, মায়ার নবী
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবার কাফিলাদের দেখতে আরম্ভ করলেন। দেখে দেখে বাছাই করে বলছেন চলো আজকে যে লাগবে তোমাদের, চলো ডাক হয়ে গেছে, চলো চলো বদরের প্রান্তরে যেতে দেরি লাগবে রে বাবা, 80 মাইল হেঁটে হেঁটে যেতে হবে। আল্লাহু আকবার কাবীরা। নবী মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সঙ্গের সাহাবীদেরকে নিয়ে সাথীদেরকে নিয়ে চলতে আরম্ভ করেছেন। এইভাবে যেতে যেতে বদরের প্রান্তর যখন পৌঁছালেন বাপজির আমার ভাইয়ের আমার মা বোনেরা গো, আজকে কাফিলা কোথায় থাকবে, আজকে কোথায় থামবো খাটাবো, দয়ার নবী মায়ের নবী মুস্তাফা সাহাবাদের নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ আল্লাহ সেটা ভালো জায়গা ছিল তারা দখল করে নিয়েছে। আমরা কোথায় ক্ষমা করব, কোথায় কেমন করে বের হব, কোথায় আজকে লড়াই করব, জায়গা সেভাবে কিছু ভালো নাই। যে জায়গাগুলো আছে রেত বালিতে ভরতে, আজকে ধূপে রোদ্রে আপনার গরম টেম্পার হয়ে যায়। রৌদ্রগুলো আজকে যখন পড়ে কিরণগুলো বালিগুলো আপনার ছড়িয়ে যায়, বালিতে হাঁটা যায় না, পা চলে যায় ঢুকে ঢুকে গোল্লা পর্যন্ত, গেট পর্যন্ত। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো এই জায়গায় ক্ষমা করো, আল্লাহ আমাদের মদদ করবে। ইয়া রাসূলুল্লাহ ওদের জায়গাটা খুব ভালো, সরজমিন, খুবই সুন্দর জায়গা। তারা হাঁটবে চলবে তো তাদের পা ঢুকে যাবেন। আর আমরা যে জায়গায় ক্ষমা করতে জায়গাটা পেয়েছি, এই জায়গাটাতে আমরা যখন চলাফেরা করব বালিতে গিট পর্যন্ত পা ঢুকে যাবে, বালি গরম গরম, আজকে বারবার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর তো কোনো জায়গা নাই। দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলছেন এই জায়গাটা তো নাই আর কোনো জায়গা সেরকম, এই জায়গাতে তোমরা কি করো জায়গা করে নাও, ক্ষমা করো, জায়গা করো, আল্লাহর মদদ আসবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন, সাহায্য করবেন। আল্লাহ কে করবেন? আল্লাহ সাহায্য করবেন। আমাদের তো শক্তি সেইভাবে নাই, আমাদের অস্ত্র নাই। শুনবেন একটু বিসমিল্লাহ বলে শুনবেন আপনারা, আজকে অস্ত্র নাই, আমাদের সেভাবে মানুষও নাই। ভরসা কার এসেছি? আল্লাহর ভরসা এসেছি। আল্লাহ বলেছেন আমি মদদ করব, আমি সহযোগিতা করব, আমি সাহায্য করব। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য তো আমরা এসেছি জিহাদের প্রান্তরে। আল্লাহু আকবার। আসুন বাপজিরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা, আমার দয়ার নবী তাদেরকে বলেন ক্ষমা করো। ক্ষমা হয়ে গেল, থাকার জায়গা তাম্বু খাইতে। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরটা ঘুরে ঘুরে দেখছেন যে আল্লাহ আমার আশিক আমার দিওয়ানা যারা তারা তো বলছে এই জায়গায় লড়াই করাটা অসুবিধা হবে, যাওয়া আসাটা কষ্টকর হবে, বালিতে পা পা ঢুকে ঢুকে যাবে। চরে কেউ গেছেন হাত? হ্যাঁ চরে এই বালিতে হাঁটলে কেমন পা পা ঢুকে যায় না? সাইকেল নিয়ে গেলে বিপদ, মোটর সাইকেল নিয়ে গেলেও বিপদ। একদম সাইকেল মোটর সাইকেল নিয়ে যাবেন, এই দিকে সোজা যাবেন, আরেক দিক চলে যায়, আরেক দিক চলে যায়। মাঝে মাঝে জাল সাথে যায় তো চরের নাম শুনলে ভয় লাগে, মানে একদিকে হ্যান্ডেল করবো তো আরেক দিকে চলে যাবে, ডানে যাবো তো বামে চলে। আর একাই গেলে কোনো মতন যাওয়া যায়, আর পিছনে যদি আরেকটা কেউ বসে থাকে আরো বিপদ। তাহলে ওখানে পা ঢুকে ঢুকে যাবে, বিপদ হবে, ব্যালেন্স পাবে না, যুদ্ধের সময় পাবে। ঘোড়ার উপর চলবে, উটের উপর চলবে, তাও ঘোড়ার পা হয়তো একদিকে দিবে আরেক দিকে চলে যাবে। আর ওরা খুব সুন্দরভাবে যুক্তি করে ভালো জায়গাটা পছন্দ করে নিয়েছে। নবী ঘুরে ঘুরে দেখছেন, ঘুরে ঘুরে দেখছেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তুমি মদদগার, মদদ করো, তুমি সাহায্য করো। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আল্লাহকে বলছেন। আল্লাহু আকবার। সব কিছু রেডি হয়ে গেছে, যুদ্ধ হবে, সব রেডি। রমজান মাস, রমজান মাসের 17 রমজান। কত রমজান? 17ই রমজান। বারটা ছিল সেই দিন শুক্রবার, জুমার দিন। 7 দিনের মধ্যে আফজাল দিন হচ্ছে, উত্তম দিন হচ্ছে জুমা। নবী বলেছেন এটা সাপ্তাহিক ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জশ্নে ঈদে মিলাদুন নবী নাম শুনলে বলে ঈদ আবা মিলাদুন নবী আবার কেমন গো? হ্যাঁ জশ্নে ঈদে মিলাদুন নবী আবার কেমন? যে তোমরা ঈদ বলছো, নামাজ কই, অনেক রকমের বিভ্রান্ত করো মানুষকে। তো বাপজিরা আমার ভাইয়েরা আমার মা বোনের একটা আপনারাও জেনে রাখুন যে জুমাকে সাপ্তাহিক ঈদ বলে নবী ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমাকে সাপ্তাহিক ঈদ বলে ঘোষণা করেছেন, এটা সাপ্তাহিক ঈদ। আল্লাহু আকবার কাবীরা। তো নবী পাক 17ই রমজান জুমার দিন, আল্লাহু আকবার, লড়াই হবে।
জুমা রাতের দিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিনের বেলায় আগে আগে কিছু সাহাবাদেরকে নিয়ে ঘুরতে আরম্ভ করলেন, যেখানে যুদ্ধ হবে ওই ময়দানটায়। নবী মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের সংবাদদাতা পয়গম্বর, জোরে বলুন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আই হাবিব আপনি যা জানতেন না আপনাকে আমি জানিয়ে দিলাম, জোরে বলুন। 30 পারার মধ্যে আল্লাহ বলেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানিন, এবং আমার নবী গায়েবের সংবাদ দিতে, অদৃশ্যের খবর দিতে কৃপণতা করে না, জোরে বলুন। কৃপণ না, জিজ্ঞাসা করলেই বলে দেয়। তো দয়ার নবী সাহাবাদেরকে নিয়ে ঘুরছেন, যেখানে যুদ্ধ হবে ওই ময়দানটা দেখছেন। ময়দানটা ঘুরে ঘুরে দেখছেন। হাতে একটা ছড়ি নিয়েছেন, এই মনোযোগ, নবী একটা হাতে ছড়ি নিয়েছেন। ওই সাহাবারা যিনারা যুদ্ধ করবেন তাদেরকে নিয়ে ঘুরছেন। ও আমার সাহাবারা খুব মনোযোগ। এই মাইকে আর কেউ যেন হাত না দেয়। হ্যাঁ, তো ভুঁ করলো কিসে? বদর আলী, সুবহানাল্লাহ। এদিকে তোফা দেখে মনে হয় মানা করছে মাইকে, সুবহানাল্লাহ। যে তোফা আনছে ওই দিকে মানুষ তাকিয়ে থাকবে, আমার আওয়াজ শুনবে কিনা ভাবছেন, সুবহানাল্লাহ। তো আসুন ভাবছেন আমার ভাইয়েরা, তোফা বলছে 5 মণ নিয়ে এসেছে। মানুষকে দিবে কিভাবে? দেখে ইয়াংস্টার ক্লাবের যিনারা সদস্য মেন জায়গা আছে তাদের দিলটা বড় নাকি বলছে, প্যান্ডেলও দেখছেন না, খরচও করেছে। যে জাশনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই জীবনী, নবীর জীবনী হবে, তো স্টেজও সাজিয়ে দিয়েছেন, কত সুন্দর, হয় না? তেমন আপনার তোফাও সাজিয়ে দিয়েছেন, দেখেন, একটু মনোযোগ চাই। তো নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনাদেরকে নিয়ে যুদ্ধ করবেন, তাদের মধ্যে বিশেষ বিশেষ সাহাবাদেরকে নিয়ে ভ্রমণ করছেন, ঘুরছেন ময়দানটা, যাই জানিছেন কেমন ভাবে যুদ্ধটা করব। হাতে একটা ছড়ি আছে, এই মা বোন শুনেন, হাতে ছড়ি আছে। নবী আমার ঘুরছেন, ঘুরতে ঘুরতে সাহাবাদেরকে বলছেন শোনো, আমরা মুসলিম অনেক কম, দেখো। বলে কি? বলে এই যে জায়গাটাতে আমি দাগ দিয়েছি, দেখো এই জায়গাতে আবু জেহেল মারা যাবে, আবু জেহেলের বডি পড়ে থাকবে এই জায়গায়, জোরে বলুন না। যুদ্ধ এখনো হয়নি, আরম্ভই হয়নি। আগের দিন আপনার নবী আমার যাই জানিছেন বৃহস্পতিবারের দিনে, আর বলছেন দাগ কেটে দিয়ে দাও, গোল দাগ কেটে দিলাম, এই দাগের মধ্যে কার বডি থাকবে? আবু জেহেল। আরো আগে গেলেন, এই সাহাবারা, এখানে উদবার বডি পড়ে থাকবে, লাশ পড়ে থাকবে, মরা পড়ে থাকবে। এখানে সাইবার লাশ পড়ে থাকবে, এখানে উমাইয়া বিন খালফের থাকবে, এখানে অমকের, এখানে অমকের, এখানে অমক কাফের, এখানে অমক কাফের, প্রত্যেকের দাগ দিয়ে যাচ্ছেন, জোরে বলুন। সাহাবায়ে কেরামগণ বলছেন যখন নবী দাগ দিয়েছেন আমরাও ভালোভাবে দেখছি, ফলো করে কোন দাগের সঙ্গে নিশানা করে নিয়েছে, কোন জিনিসের সঙ্গে এই দাগটা দিয়েছেন এটার সঙ্গে মিলিয়ে নিয়েছে, দাগটা দেখছি। কারণ যুদ্ধর পর যদি বেঁচে থাকে বডিগুলো আমরা পড়ে থাকা দেখবো, জোরে বলুন সুবহানাল্লাহ। যে বডিগুলো সত্যি সেই দাগের মধ্যে আছে কিনা আমরাও দেখবো, নবী যেটা বলেছেন সত্য হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সব যাই জানিয়ে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখানে কাফের আবু জেহেলের পড়ে থাকবে, এখানে উমাইয়া বিন খালফ, এখানে উদবা, এখানে সাইবা, এখানে অমক কাফের, এখানে অমক কাফের, এখানে তমক কাফের, সব বলে দিলেন। বলে দিয়ে আবার খিমার দিকে চলতে আরম্ভ করলেন। চলো খাওয়া দাওয়া করো, আরাম করো, রেস্ট করো, আগামীকাল যুদ্ধ করতে হবে, শক্তির প্রয়োজন থাকতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব দাগ করে দিয়ে এবার দাগ দিয়ে চলে গেলেন। এর মানেটা কি বলেন তো? এই সাহাবাদের মনোবলটা বাড়লো না কমলো? এনাদের হাক্কানি মানে একদম টোটাল ভাবে জানা হয়ে গেল যে আমরা যুদ্ধই জয় করবই করব। কারণ যেই নেতাদের নাম করলো, যে কাফেরদের নাম করলো, প্রত্যেকে তো বড় বড় সর্দার, কাফেরদের লিডার, তারা বড় বড় কাবিলার বড় বড় নেতা, তারাই তো প্রধানমন্ত্রী আপন আপনার রাজ্যের, আজকে সুবহানাল্লাহ মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে। এরাই যদি আজকে মারা যায় তাহলে তো আমরা জয় করবই। মনের মধ্যে আরো সাহস হয়ে গেল, জিহাদের আরো আপনার ফুর্তি ধরে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি যখন হলো, আসুন বাপজিরা আমার ভাইরা, রাত্রি কালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে কি করলেন? এশারের নামাজের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা খাওয়া দাওয়া করে একদম শুয়ে যাও, ঘুমিয়ে যাও, একটু রেস্ট করে নাও, আরাম করে নাও। নবী সবাইকে শুইয়ে দিলেন।
সবাই যখন শুয়ে গেছেন রেস্টের জন্য, আরামের জন্য, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরুল আলা নূর আদম পয়গম্বর হুজুর, যে নবী আমার ঘুমাতেন না রাত্রিতে, জোরে বলুন নবী ঘুমাতেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীর ঘুম না পাড়ার কারণে কোরআনের আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, ওগো নবী আপনি রাত্রিতে কম জাগরণ করেন, আর রাত্রির কিছু অংশতে আপনি আরাম করেন, রেস্ট করেন, জোরে বলুন। সারা রাত আপনি আমার ইবাদত করবেন এটা আমি চাই না, আপনাকে রেস্ট নিতে হবে, একটু আরাম নিতে হবে। আমার ইবাদত করবেন, আমার জিকির আজকার করবেন, ঠিক আছে, কিন্তু পাশাপাশি একটু আরামের প্রয়োজন আছে শরীরের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কুমিল লাইল, কম রাত্রিতে একটু কি করেন সুবহানাল্লাহ, জাগে জেগে আল্লাহর ইবাদত কম করেন, আপনি একটু আরামও নেন, জোরে বলুন। কারণ নবী যখন ইবাদত করতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পা গুলো ফুলে ফুলে যেত, হ্যাঁ পা ফুলে ফুলে যেত। নবী উম্মতের ময়ায় কাঁদতেন, আমাদের জন্য কাঁদতেন, এই নারী পুরুষ আমাদের জন্য নবী আমার কাঁদতেন। সবাই শুয়ে গেছেন, আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বদরের প্রান্তরে যাওয়ার পর একটা জায়গায় তিনি বসে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই খুমায়ও চুপচাপ আছে, ওই খুমায়ও চুপচাপ রয়েছে, সবাই যেন আরামের ঘুমে ঘুমান্বিত হয়ে আছে। আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাটিতে কান্না করতে আরম্ভ করলেন, চোখের পানি ছেড়ে কান্না করে করে বলছেন, ইয়া পরওয়ারদিগার আলাম, আমি যেই মুসলমানদেরকে নিয়ে এসেছি আল্লাহ তোমাকে যারা মানে যাদের নিয়ে এসেছি আমি কোনে কোনে দেখলাম জোয়ান বুড়া বাচ্চা সহ মাত্র 313 জন গো আল্লাহ। এই 313 জনকে নিয়ে এসেছি, আজকে তাদের হাজারের অধিক আপনার কম বেশ, আজকে তার মাঝে 313 জন আমরা এসেছি আল্লাহ, আমরা তাদের সঙ্গে লড়াই করে মোকাবিলা করে হয়তো পারবো না। পরওয়ারদিগার আলাম তুমি কোরআনের মধ্যে বলেছো উতুনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। ওগো পরওয়ারদিগার আলাম আমি দয়ার নবী মায়ার নবী আজকে আপনার শেষ নবী আজকে হাত উত্তোলন করেছে, মাওলা এই 313 জনের জামাত নিয়ে আমি এসেছি, এই 313 জন যদি আজকে মিটে যায়, শাহাদাতের জাম পান করে চলে যায়, আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডাকবে, পরওয়ারদিগার বলে ডাকবে, এমন কোন মানুষ হয়তো আর কেউ জন্ম নেবে না। ওগো আল্লাহ আমার ভক্তদেরকে শিখানদেরকে সবাই ডেকেছি, তারা সহযোগিতার জন্য এসেছে, আল্লাহ তোমার ভয়ে ভীত হয়ে তারা এসেছে, জাহিদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য এসেছে, মাওলা আমি তাদেরকে নিয়ে এসেছি, এরাই আমার সব কিছু, আজকে যদি এরা মিটে যায় বদরের প্রান্তরে শেষ হয়ে যায় আল্লাহ গো আর তোমাকে খোদা বলে ডাকবে বা ইসলামকে আগে বাড়িয়ে নিয়ে যাবে, এমন কেউ থাকবে না, এমন কেউ থাকবে না। আল্লাহ তুমি মদদ করো, তুমি সহযোগিতা করো। আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিতে দোয়া করতেছেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ পাক যেন দোয়া কবুল করলেন, নবী মুস্তাফার দোয়া কবুল করতে দেরি করলেন না। আল্লাহ পাক দোয়া করে বলছেন হাবিব আমি দোয়া কবুল করে নিলাম, আমি মদদ করব সহযোগিতা করব, ইসলামের বলবালা হবে, ইসলামের ঝান্ডা উড়বে, পতাকা উড়বে। একজন মা দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। ইসলামের বলবালা হবে, ইসলাম জয় করবে। হাবিব আমি দোয়া কবুল করলাম, আমি মদদ করব সহযোগিতা করব সাহায্য করব। আল্লাহ পাকের নবী দয়ার নবী সারা রাত কান্না করতেছেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নবী যখন দোয়া করে খেমায় আসলেন, নিজের তাম্বুর মধ্যে আসলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিতে আরম্ভ করলেন, জোরে বলুন। প্রথম এটা মদদ সাহায্য, জোরে বলুন না। বৃষ্টি এমন তুফান শুরু হয়ে গেল,
বৃষ্টি এমন হবে লাগলো আপনার, আল্লাহু আকবার কবিরা, যে একদম যাকে আমরা বাংলায় ঢল নেমেছে বলি না, ঢল দিয়েছে আল্লাহ, একদম ঢল মেরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সকাল হলো, আজকে ঢল মারার পর সকালের পর সাহাবায়ে কেরামগণ উঠলেন, আর ওঠার পর দেখতেছেন আল্লাহু আকবার কবিরা, যেই জায়গাটা বালুতে আপনার কষ্টদায়ক হয়েছিল, আজকে এত পানি হয়েছে, এত পানি হয়েছে, আল্লাহু আকবার কবিরা। আজকে সাহাবায়ে কেরামগণ বলছেন পানি আমরা অনেক জিনিসে আপনার দাঁড় করার জন্য, সহযোগিতার জন্য, পানির উপকারের জন্য পানিকে আমরা ঘেরাও করে রেখেও দিয়েছি, আল্লাহু আকবার, যাতে পানিও পান করতে পারি এবং আমাদের গোসলের প্রয়োজন হলে গোসল করতে পারি। আর যেই জায়গাতে আমরা খিমা করেছি, আল্লাহু আকবার কবিরা, ওই জায়গার বালি এমন জমে গেল, জমাট হয়ে, যে বালিতে আপনার চললে আর পা ঢোকে না। জোরে বলো, যেখানে পা ঢুকে যেত গিট পর্যন্ত আরো বেশি, আর বালি যখন পায়ে পড়তো, পানি গরম, বালিতে আপনার গরমে আপনার কষ্ট হতো, আল্লাহু আকবার, ওই বালি জমে গেল, আর জমে গেল যখন, তার উপর চলতে আর অসুবিধা হয় না, যেখানে পা দেয় সেখানে মজবুত, সেখানে মজবুত, সেখানে আপনার জমে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অপর দিকে কি হলো, যেখানে মাটি কাদা ভাব, আজকে পানি হয়েছে, আপনার কিচড় হয়ে গেছে, পানি হয়েছে, আজকে সেখানে পানি শোষণও করে না, আর পানি যখন শোষণ না করে, ওখানে চলা ফিরা, উঠা বসা সব দিয়ে আপনার দিক্কাত, আপনার কষ্টদায়ক হতে আরম্ভ হলো। পা একদিকে দেয় তো আরেক দিকে ফিসলে চলে যায়, স্লিপ করে, মাটি জায়গা যেমন স্লিপ করে যায়, স্লিপ করে যায়। এরা বলছে হ্যাঁ ভালো জায়গা খুঁজলাম, আর আমাদের কোন বিপদ হলো, আর ওদেরকে দিলাম কষ্টদায়ক জায়গা, কিন্তু ওদেরই ভালো হয়ে গেল। আল্লাহ বলছেন আমার এটা প্রথম মদদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দোজাহানের বাদশা, মালিক ও মুক্তার পয়গম্বর, আল্লাহু আকবার কবিরা, তিনি সকল সাহাবাদেরকে বললেন তোমরা নিরাশ হও না, প্রথম আল্লাহর মদদ চলে আসছে, তোমরা নিজের চোখে দেখেছো? বলে হ্যাঁ। অপরদিকে নবী মুস্তাফা যে দাগগুলো কেটে কেটে দিয়ে এসেছে, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় অমুক 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 কাফেরগুলোর লাশ পড়ে থাকবে, বডি পড়ে থাকবে, আল্লাহু আকবার, ইসলাম জয় হবে, তোমরা ডরিও না, ভয় করিও না, তোমরা লড়াই করবে, তোমরা মোকাবিলা করবে, ভয় করবে না, সঙ্গে আমাদের আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাবজির, আমার ভাইরা, আমার মা বোনের, একটু মনোযোগের সঙ্গে শুনি। আল্লাহর নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আছে রমজান মাস, পরের দিন শুক্রবার, রমজান মাস, শুক্রবার জুমার দিন, সাহাবায়ে কেরামগণ রেডি হয়েছেন, তৈরি হয়েছেন যে আমাদের পক্ষ থেকে আগে লড়াইয়ের সূচনা হবে না, তারা যখন করবে তার বদলাতে আমরা হাজির হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরাও খুব চেষ্টার উপর আছে যে কখন যুদ্ধটা আরম্ভ করব, ইসলামকে মিটাবো, এদের একটাই লক্ষ্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলে প্রথম আজকে আমরা শাহাদাতের জাম পান করব এবং শহীদ করে দেব। আল্লাহু আকবার কবিরা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নেতা যদি শেষ হয়ে যায়, এমনি এমনি আমরা জয় করে চলে যাব, ওরা মনে মনে চিন্তা করছে। আসুন বেরাদার, আল্লাহর নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে দেখে যেন লাইন করাতে আরম্ভ করলেন, লাইনে দাঁড়িয়ে যাও। 313 জনের কাফিলাকে লাইনে দাঁড়িয়ে দিয়েছেন, বুড়া থেকে নিয়ে যাওয়ার বাচ্চা সবাই দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে কাকে পাঠাবে যুদ্ধের জন্য, মোকাবিলায় একের পর এক করবে বেরাদার। আল্লাহ আল্লাহ এই জন্য আজকে লাইন দিয়ে দেখভাল করতেছেন। সবাই লাইনে কাতারে দাঁড়িয়ে গেছে, যেমন নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, নামাজের লাইনে দাঁড়িয়ে যায়, মুসাল্লায় খাড়া হয়ে আপনার দাঁড়িয়ে যায়, লাইন দিয়ে সবাই দাঁড়িয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে কি করেছেন, লাইনগুলো সিধা করে দিয়েছেন। কেউ যদি আগে পিছে চলে যায় তাদের ঠিক করে দিয়েছেন। আল্লাহু আকবার কবিরা। এইভাবে দেখভাল করেছেন বেরাদার। সবাই চায় ভালো, চায় ভালো, চায় মুসলমানেরা আজকে সহযোগে আপনার সৎ ব্যবহার করতে চায়। আজকে যদি ভালো
ভালো দিনে আর একটু ভালো হয়ে যায়, ভালো হবে। সবাইকে দেখভাল করতেছিলেন একজন আনসারী সাহাবী আসওয়াদ বলে, আল্লাহ আল্লাহ, আসওয়াদ নামক আনসারী সাহাবী, তিনার পেটটা একটু বড় ছিল, সামনের দিকে আগিয়ে ছিল। নবীর হাতে একটা ছড়ি ছিল, চাবুক ছিল রে বাবা, ওই চাবুক দিয়ে আপনার তাকে বলছে একটু পিছিয়ে দাও। তার পেটে যখন আঘাতটা করলো, আসওয়াদ নামক ওই সাহাবী আনসারী আল্লাহর নবীকে বলছেন, নবী গো, আপনি আমার পেটে আঘাত করলেন, পেটে আপনি মারলেন, আমি আজকের দিনে যুদ্ধ চলে যাব, যুদ্ধ যাব। নবী গো, বিনা কারণে আমাকে আঘাত করেছেন, আমি তার আজকের দিনে বদলা নিব। সাহাবারা সব সাইলেন্ট হয়ে গেছে, চুপ হয়ে গেছে। দেখো দেন কোন কাজ, যুদ্ধ তৈরি, একদম রেডি, যুদ্ধে যাবে, একের পর এক লড়াই হবে। আর এই সময় লাইন সিধা করছে, আজকে কাতারটা সোজা করছে, আর সোজা করতে গিয়ে একটু পেটে আঘাত করেছে, এই আঘাতের বদলাটা তুমি নিবে? বলে হ্যাঁ নিব। অন্যান্য সাহাবারা আছেন, আবু বকর সিদ্দিক, উমারে ফারুক, হযরত আলী। এই যুদ্ধতে ওসমান গনি ছিলেন না, এই যুদ্ধে ওসমান গনি শরীক হন না, কারণ তিনার বিবি সাহেবা, নবীর বেটি, আজকে সুবহানাল্লাহ অসুস্থ ছিল। এই জন্য নবী বলছেন, ওসমান তুমি যাবে না, তুমি তোমার বিবি মানে আমার বেটির তুমি দেখভাল করবে, সহযোগিতা করবে। আল্লাহু আকবার কাবীরা, তোমাকে বদরের যুদ্ধে যেতে হবে না। ওসমান গনি তিনি গেলেন না। আল্লাহু আকবার কাবীরা। তো বড় বড় সাহাবারা বলছেন, এ ভাই আসওয়াদ, এ কি কথা বলছো তুমি? আজকে আমরা ইসলামের জয় করার জন্য, ইসলামের হেফাজত রক্ষার জন্য, কোরআনের হেফাজতের জন্য, আল্লাহু আকবার কাবীরা, আমরা যুদ্ধ করতে এসেছি, আর আমাদের মধ্যেই তুমি আবার বিভ্রান্ত করতে চাইছো। নবী মুস্তাফা তোমাদের ভালোর জন্য লাইনটা সিধা করতে গিয়ে তোমাকে একটু আঘাত লেগে গেছে, ওই চাবুক বা ওই ছড়ির বাড়ি লেগে গেছে, এই জন্য তুমি বদলা নিতে চাও? বলে হ্যাঁ আমি বদলা নিব। আল্লাহু আকবার কাবীরা। যখন এই কথা বলেছেন, নবী বলছেন, না দেরি করা যাবে না, তুমি বদলা নিবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বদলা নিব। বদলা নিবে না, কাছে এসো। আসওয়াদ, হযরতে আসওয়াদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম দুই কদম করে নবীর কাছে এগিয়ে আসলেন। বদরের যুদ্ধ হবে, আজকে চিন্তা করছে, আল্লাহ শহীদ হয়ে যাব মনে হয়, লড়তে যে আর বাঁচবো না, ফিরে যেতে পারবো না, আজকে আমার বাচ্চা এতিম হবে, আজকে আমার বিবি বেওয়া হয়ে যাবে। আল্লাহ গো, আজকে এই সুযোগটা পেয়েছে, আল্লাহ মনে দোয়া করছেন, জানলা এই সুযোগটা পেয়েছে, আল্লাহ এই সুযোগে আমার নিয়াতটা তুমি পুরা করে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করছেন মনে মনে, আর নবীর কাছে এক কদম দুই কদম করে চলছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেরি করিও না, তোমার বদলাটা তুমি নিয়ে নাও। আসওয়াদ যেন সম্মুখে গেলেন, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বদলা নিব, আজকে বদলা নিব, বদলা নেব। নবী গো, আজকে যুদ্ধের ময়দানে এসেছে, আমার পেটে যখন আঘাতটা লেগেছে গো নবী, চাবুকের আঘাত, আমার পেটে কোনো পোশাক ছিল না, জামা ছিল না, গেঞ্জি ছিল না, আমি খালি গায়ে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই বদলা, যেমন বদলাটা একটু ভালো নেব, বদলা ভালো নেব, তাই আপনার পেট মোবারকে যেন কোনো কাপড় না থাকে। জামা উঠাতে হবে, গেঞ্জি থাকলে গেঞ্জি উঠাতে হবে, জুব্বা থাকলে জুব্বা উঠাতে হবে, আপনার পেট খালি যেন হয়, ডাইরেক্ট যেন চামড়া মোবারক, জিসিম মোবারক আমি দেখতে পাই, আমি সেখানে আঘাত করব। কারণ আপনি যখন আঘাতটা করেছেন আমার খালি পেটে, একদম চামড়াতে আমার আঘাত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই আপনার জিসিম মোবারক, চামড়া আতাহার মোবারক চামড়া আমি দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন, দেখো কোন বিপদের কথা। অনেক সাহাবী মহব্বতে চোখের পানি ঝরছে, যে পাগল তুমি কি কাজ করছো? হ্যাঁ, আজকে ইসলামের জন্য লড়াই করতে এসেছো, আর তুমি আজকের দিনে বদলা চাইতে এমন কাজ করছো, কি কাজ করছো? আজকে তো এটা কোনো পাপ না, এটা তো কোনো গুনাহ না, তারপরে তুমি বদলা চাইছো। দয়ার নবী, রহমতের নবী বলছেন, তুমি যখন চাইছো, আল্লাহু আকবার কাবীরা, আমি তোমাকে বদলা দিতে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হলো? হ্যাঁ, ভাঙাবে এটা 1000 টাকা দিলে কার নামে? আচ্ছা যান, দোয়া করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক সুবহান। আচ্ছা দেন মা, আহারে
এই মায়েদের কথা শুনতে হয়, নাহলে মায়েরা মনে মনে ভাবে মৌলবীরা আমরা কথাটাও শুনলো না, নাকি বলছেন? এই জন্য আপনারা দুঃখ করেন না, মাঝে মাঝে শুনতে হবে। ঠিক আছে মা যান। এই মা বলছেন আমার ছেলেরা ইন্তেকাল করেছে, আমি মা, আহা মায়ের দোয়া কবুল হয়। তো মা বলছে আমি 1000 টাকা দিলাম ওই ছেলে মেয়েদের জন্য, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলে মেয়েকে জান্নাতি করেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। কে দিল? কে দিল? তোমার চয়ন কায়েম আলী সরকার ইন্তেকাল করেছেন, তার ছেলে যোগ্য চয়ন আলী ছেলে কায়েম সরকারের নামে 1000 টাকা দান করেছেন, আল্লাহ যেন তার পিতাকে জান্নাতি করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। একটু মনোযোগ চাই। উনিও দেখছেন আমি সুযোগ পেয়েছি। সাহাবারা বলছে ভাই আজকে দিনে বদলাটা নিও না। অনেকে বলছে আমাকে আঘাত করে নাও, বলছে আমাকে মেরে নাও, 10 বাড়ি মেরে নাও। বলে না, নবী মুস্তাফা বলছেন ওগো আমার সাহাবারা তার মনের আশাটা পূর্ণ করতে দাও। জোরে বলুন, তার মনে একটা আশা আছে, ওটা পূর্ণ করতে দাও, তাকে সুযোগ দাও। আসো। বলে হুজুর ওই চাবুকটাই আমি হাতে চাই। বলে হ্যাঁ চাবুকটাও নাও। চাবুকটা নিয়ে নিয়েছে, ছড়িটা। সাহাবারা মনে মনে চিন্তা করছেন তাহলে তো বদলা নিবে, চাবুকও নিয়েছে। আহা শুনুন, আসওয়াদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এক কদম দুই কদম করে নবীর সম্মুখে গেলেন। দয়ার নবী জামাটা আপনার সরিয়ে পেট মোবারক বের করে নিলেন। ওগো আসওয়াদ আনসারী নাও নাও, এবার তোমার মনের আশা পূর্ণ করে নাও, আজকে বদলা নিবে বলে আশা পূর্ণ করে নাও, করে নাও। দয়ার নবী যখন পেটটা বের করেছেন আসওয়াদ আনসারী আগে চলে আসলেন। আসার পর আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে সম্মুখে যখন হয়ে গেলেন, একদম সন্নিকটে চলে গেলেন, যাবার পর চাবুকটা ফেলে দিয়ে আল্লাহ আল্লাহ নবীর পেট মুবারকে চুমা দিলে। পেটে চুমা দিয়ে পায়ে পড়ে কান্না করে করে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জানি আপনি দয়ার নবী, আপনি নূরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর। নবী গো আল্লাহ আপনাকে নিজ পাপ করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার আগে পরে কোনোদিনই পাপ নাই গুনাহ নাই। নবী গো আমি বদলার আশায় আপনার পেট মোবারকে চুমু খেলাম। ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করতে যাব, জানি নাই ফিরে আসতে পারবো কিনা, শহীদ হব না গাজী হব এটা আমার জানা নাই। যদি শহীদ হয়ে যায় আপনাকে আর পাবো না। তাই নবী গো আপনার পেট মোবারকে আমি চুমা খেয়ে আজকে শেষের মতো বিদায় নিয়ে চলে যাব, কারণ আপনার শরীরের সঙ্গে যদি টাচ করে যায়, আজকে টাচ করে যায়, আল্লাহর কসম করে বলি ওই শরীর আমার জাহান্নামে যাবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের সঙ্গে আমার টাচ হয়ে যাবে, আবার শরীরের সঙ্গে আপনার চামড়া মোবারকের সঙ্গে আমার চামড়া লেগে যাবে, আপনার পেট মোবারকের সঙ্গে আজকে আমার মুখ হোঠ লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ যখন আমি চুমা খেয়ে নেব, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, কারণ আমার শরীরকে আজকে জাহান্নামের আগুন পোড়াতেই পারবে না। জোরে বলে এ হচ্ছে নবী, দয়ার নবী। আরে নবী তো নবী, নবীর পোশাক কেউ আপনার জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনও পুড়াতে পারে না। জোরে বলুন। একজন সাহাবী, নাম আমার এখন স্মরণ আসছে না, আল্লাহু আকবার কবিরা, নবীকে দাওয়াত করেছেন, জিয়াফত করেছেন, সাহাবারা আছেন, আজকে দাওয়াত করেছেন, বসে দিয়েছেন খাবার জন্য, দস্তরখানা বিছাবেন, আল্লাহু আকবার কবিরা, দস্তরখানা পেতে দিবেন, তো দস্তরখানাটা বের করে দেখছেন ময়লা হয়ে আছে। দস্তরখানা কি ময়লা হয়ে আছে। তো আল্লাহর নবী মুস্তাফা জান রহমাতুল সাহাবী রাসূল কি করলেন যে এখন যদি পানি দিয়ে আমি ধৌত করি দেরি হবে, শুকাতে আবার দেরি হবে। তো নবী মুস্তাফার অন্য সাহাবীরা বলছেন দেরি করো না, চলো। নবী মুস্তাফা বসে গেছেন, দস্তরখানা বিছাও, খাবারও সব রেডি দিয়ে দেবো। তো আল্লাহর নবীর ওই সাহাবী কি করলেন, আগুন জ্বলছিল, রান্না হচ্ছিল, আগুনের মধ্যে ফেলে দিলেন। জোরে বলে অন্যান্য সাহাবীরা বলছেন ভাই আগুনে ফেললেন কেন? বলে একটু থেমে যাও। আগুনের মধ্যে থেকে কিছুক্ষণ পর বের করলেন, সাদা ধবধবে পরিষ্কার হয়ে গেছে। জোরে বল, আর একটু জোরে বলা যাবে না? সাদা পরিষ্কার হয়ে গেছে, ময়লা দূর হয়ে গেছে। এই সাহাবী রাসূল বলছেন আল্লাহর কসম করে বলি আগো আমি আগুনে ফেলে ফেলে পরিষ্কার করেছি, কারণ আমার ঈমান এটা যে নবী যেটা হাত মুছেছেন, টাচ করেছেন, দুনিয়ার আগুন তখন জাহান্নামের আগুনও জ্বলবে না, পুড়বে না। জোরে বল।
একটু মহব্বতে বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সরকার কি আমত, দিলদার কি আমত, সরকার কি আমত, দিলদার কি আমত, নারে তাকবীর, নারে রিসালাত। যা হোক বাপজির আমার ভাইরা, এই সাহাবী রাসূল আসওয়াদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরের মানুষকে জানিয়ে দিলেন, আমি বদলা না, আমি বদলার নামে আজকে নবীর পেটে চুমা খেয়ে আজকে সুবহানাল্লাহ আমার জান্নাতের গ্যারান্টি নামা করে নিলাম। জোরে বলুন আল্লাহু আকবার কাবীরা। এই জন্য সুন্নি মুসলমান নবীর পাগল হয় নাকি নবীর পাগলের জন্য হয়ে থাকে, যে নবীর পাগল হয়ে থাকবো, নবীর দেওয়ানা হয়ে থাকবো। আর এই জন্য নবীর কদমে আমরাও সুযোগ পেলে চুমা দেব। জোরে বলুন। জি, গজলটা প্রথম দিন বলেছিলাম, কয়েকজন ফোন করে বলেছেন যে হুজুর ওই গজলটা আবার বলবেন। বলবো? হ্যাঁ, শোনাবো? যে শোনাবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মানুষ যদি পারেন সুবহানাল্লাহ, যুদ্ধের ঘটনা বলবো সুবহানাল্লাহ। একটা মানুষ 5,000 টাকা আজকে জীবনে জালসাতে দিতে পারবেন? যদি থাকেন একজন ভাই দেবেন 5,000 টাকা। এখন কমগুলো চাইছেন, একজন ভাই আমি দেখবো যে 5,000 সুবহানাল্লাহ দেবেন। আল্লাহ 5,000 টাকা, হ্যাঁ 5,000 টাকা দেবেন। আল্লাহর কাছে খাস করে দোয়া করব, নবীর ওসিলা পীর মুর্শিদের সাদকা নিয়ে দোয়া করব, আল্লাহ যেন সুবহানাল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করেন, আসমানি বালা জমিনি বালা থেকে সকলকে হেফাজতের সঙ্গে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। তাই বাপজিরা আমার ভাইরা, গজলটা যখন শুনতে চেয়েছেন একটু আপনাদের শোনায়। আল্লাহু আকবার, একটু শুনুন মহব্বতে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার সঙ্গে এটা প্রথম কলিটা বল। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে পাইলে নিরালায়। বলেন দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। আরো জোরে, পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে, বিরতি সাগরের তীরে। আরে দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। আরে উম্মতি উম্মতি বলে কাঁদলো নবী জীবন ভরে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, একটু হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে উম্মতি উম্মতি বলে কাঁদলো নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলে মাখবো গায়ে, পাইলে পাইলে নিরালায়। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। জালালউদ্দিন সিউতি কমবে 70-72 বার নবীকে স্বপ্ন দেখেছিলেন। জোরে বলুন। হযরতে জালালউদ্দিন সিউতি, আহা কমবে
যিনি কোরআন শরীফের তাফসীর লিখেছেন, তাফসীরে জালালাইন। তো হযরতে জালালউদ্দিন সিউতি বলেন, আমি কমসে কম 70-72 বার নবীকে দেখেছি, তাও দেখার পর আমার স্বাদ মেটেনি, তৃপ্তি মেটেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেখবো, আর দেখবো। আমাদের দেখার আশা আছে না? দেখবেন, যদি স্বপ্নতে দেখা দেন, নবী বলছেন যে আমাকে স্বপ্ন দেখলো, সত্যি দেখলো, আর যে দেখলো তার জন্য জান্নাত গ্যারান্টি হয়ে গেল। জোরে বলুন। আরে কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কাঁদি একা বসে বসে, কাঁদি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। বলছে ঠিক আছে যা। হ্যাঁ, ও বলছে আপনার খুব ভালোবাসে, দোয়া করে দেন, আপনাকে 20 টাকা দিন, আর যার সাথে 20 টাকা দিন। সুবহানাল্লাহ। এই আর বেশি দিবি না আমাকে, নুন ঝুরি আর বেচিস না, যা বেচবি তো একটা নুন ঝুরি দিবি। হ্যাঁ, এই টাকাটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে, ও বুঝে মিলাদ করলে আপনাকে ডেকে নিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক আছে যা। সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছেন। কি পাগলের মধ্যে কি আছে জানেন, আল্লাহ জানেন। কি বলছেন? যাও শোনো, বস। হ্যাঁ যাস, যা যাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানেই দেখা হোক রাস্তা পথে সালাম না করেও বিদায় নেবে না। দেখলেন না, স্টেজে প্রথমে উঠলাম তো কতবার হাতে চুমা দিলে তো ওর ইচ্ছা না হলে আর নামতে চাইবে না, আর যদি ছেলে দেন তো আবার আসবে, আবার আসবে। তো যাও, কি আছে পাগলের মধ্যে আল্লাহ জানে। না কি বলছেন? হয়তো দেখা যাবে যে কিয়ামতের দিন আমাদের চাইতে ওরই ভালো রেজাল্ট, নাকি? এই জন্য কোনো পাগলকে হিয়ানত করিয়েন না, পাগল মনে করে তাড়িয়ে দিয়েন না। যদি মহব্বতে কিছু নাও দিতে পারে, একটু দোয়া দিয়ে, একটু ভালোবাসা দিয়ে বিদায় করবেন। সুবহানাল্লাহ। কোন পাগলের মধ্যে কি থাকে আল্লাহ জানে, ঠিক না? না তো এই পাগল কি এখানে থাকবে? ওই মেলাতে ঘুরে বেড়াবে, ঠিক না? যদি বদমাশি হতো তাহলে মেলাতে ঘুরতো, রাস্তা পথে ঘুরতো। আল্লাহু আকবার কাবীরা। আসুন বাজিন আমার ভাইরা, একটু বলতেছিলাম, ওই সাহাবী মনের আশা তৃপ্তি মিটিলেন পেটে চুমা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর নবীর সঙ্গে টাচ করে নিলে আল্লাহু আকবার কাবীরা, জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহ নবী সব কিছু রেডি হয়ে গেল। নবী পাক সাহাবে আল্লাহ যে ময়দান ঘুরে 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 দেখেছেন, আর বলেছেন এই জায়গায় আবু জেহেল মরবে, এই জায়গায় উদবা, সাইবা, উমাইয়া বিন খালফ, অমক কাফেরের লিডার, এই যে দাগগুলো দিয়েছেন। আর এই খবরটা কিন্তু কাফেরের দলে পৌঁছে গেছে। একটু মনোযোগ। যখন সৎ হবেন, নেক হবেন, সত্য হবে, তো দুশমনের মুখ থেকেও সত্যটা প্রকাশ হবে। জোরে বলুন। আপনি সৎ, আপনি ভালো, আপনি হকের পথে আছেন, তো আজকে দুশমন হোক না কেন, এ দুশমন হলো, কিন্তু দুশমনও আপনার নাম করবে, করবে না করবে? দুশমনের নাম করবে। তো অনেক বুজুর্গ লিখছেন, যেটা আনোয়ারুল বায়ানের মধ্যে লিখেছেন, আল্লাহু আকবার কাবীরা, অন্যান্য কিতাবের মধ্যে লেখা আছে। আবু জেহেল এ খবর পৌঁছে গেল। আবু জেহেল বলে কি? বলে শুনেন, আপনার কথা বলেছে যে অমুক দাগের মধ্যে তার মরণটা হবে। এই মা কথা বলেন না। তো আবু জেহেল কি করলো? সবাইকে ডাকলো, তার আপন রিশতেদারকে কাছে ডেকে বলছে, শোন একটা কথা বলি তোদেরকে, আমি তোদের নেতা তাই না? বলে হ্যাঁ। বলে খুব মনোযোগ দিয়ে শোন, কিছুক্ষণের মধ্যে যুদ্ধ চালু হয়ে যাবে, আরম্ভ হবে। আর শুনেছো তোমরা, মোহাম্মদ বিন আব্দুল্লাহ কিছু নেতাদের নাম লিস্ট করে দাগ টেনে টেনে দিয়েছে, অমুক জায়গায় অমুকের লাশ, অমুকের লাশ, অমুকের লাশ, অমুকের লাশ, এর দাগ কেটে দিয়েছে। অনেকের মধ্যে আমারও কিন্তু দাগ দিয়েছে। এই মা খালারা, আবু জেহেল বলছে, শোনো, যতদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে চলাফেরা, উঠা বসা, কথাবার্তা শুনেছি, জেনেছি, আমার জানা মতে কোনোটাই মিথ্যা হয়নি, মিথ্যা হয়নি, মিথ্যা হয়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল বড় কাফের হয়ে বলছে যে কোনোটাই মিথ্যা হয় নাই।
যেটা বলেছে সেটাই সত্য। তা আমার লাশখানা যে দাগাই দাগ কেটে দিয়েছে, আমার সত্যি মনে হয়ে যাচ্ছে যে আমি মরবই, আমাকে মারবেই, আর ওই জায়গা আমার লাশ পড়ে থাকবে। তাই তোদেরকে আগে থেকে সতর্ক করে দিছি, একটা কাজ কর। বলে কি, যদি আমি ওখানে পড়ে যাই তো আমার লাশ খানকে ওখান থেকে টেনে দিবি, ওই দাগে যেন না থাকে। কত বড় শয়তান, বুঝেছেন? আর মরারও ভয় নাই, মানে দুশ্মনী করতে হবে, করবো, দুশ্মনী করতে গিয়ে জান দিয়ে দিব। তা আসুন ভাবছেন আমার ভাইরা, তো বলছে যে আমার লাশ যদি ওখানে পড়ে যায় মরণের সময়, আমার জান থাকতে আমি চাইবো যখন থেকে সরে যাব, আর মরে যাওয়ার পর যদি তোমরা দেখো যে পড়েই আছে ওই দাগের মধ্যে, তো আমাকে একটু টানে হ্যাঁচিড়ে একটু অন্য জায়গা একটু নিয়ে যাবে। একটা তো মিথ্যা প্রমাণ করা যাবে। কি শয়তান, বুঝতে পারলে ও বাবজিরা? এরকম কিছু মানুষ আজ মানুষ রূপে শয়তান আছে, আছে না? না, ও জীবন দিয়ে দিবে কিন্তু হক মানতে চাইবে, ইজ্জত সম্মান সব বিলিয়ে দিবে, তাও হকটাকে মানতে পারবে না। আজও সমাজে আছে, আছে না? না, যখন রেগে যায় ওর ভুলই বুঝতে চায় না। হ্যাঁ তোমার ভুল হয়েছে, সমাজ বলছে, লোক বলছে, না না আমার আপন যায়, ঠিক আছে, ইজ্জত সম্মান সব বিলি করে দেবে। ওই এক দিয়ে ঠিক আছে বলছি পরে। সুবহানাল্লাহ। শোনাবো এখন। আমি একটা 5,000 চেয়েছি, আমি জানি আরো বেশি পাবো, তবে 5,000 চেয়েছি। কোনো ভাই দেয় কিনা দেখবো, একটু চাইবো, এখনো চাইনি। এটা শোনাবো আপনাদের, বলেছি শেষ রাত। তা আসুন, আবু জাহেল বললো যে আমার বডিটাকে মরে যাওয়ার পর, আমি তো মরবই, আমি জানছি, চলে যাওয়া ঠিক হবে না, তোমাদেরকে নিয়ে এসেছি, বদলা নিতে হবে, ইসলামকে মেটাতে হবে, এটাই আমার অঙ্গীকার করে তোমাদের সঙ্গে এসেছি। তাহলে আমার লাশকে বডিকে অন্য জায়গায় করবে কেন জানো? আমি একটা তো মিথ্যা প্রমাণ করতে পারবো যে আবু জেহেলের লাশ ওখানে থাকেনি। কি শয়তান রে বাবা! আসুন বাবজির আমার ভাইরা, আগে চলুন। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন নজুল করে দিলেন নবী মুস্তাফার উপরে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আপনি যুদ্ধ চালু করেন। কাফেরেরা 1000 কম বেশ, কত? 1000 সৈন্য কম বেশ। মুসলমান 313। ঘোড়া আছে মাত্র 2টা, 7টা আছে উট, 7টা উট। কিতাবের মধ্যে লিখতেছেন 7খানা উট, 2টা মাত্র ঘোড়া, 8খানা তালোয়ার। মানুষ কয়জন? 313, ছোট বড় দিয়ে 313 জন মানুষ, মাত্র 2টো ঘোড়া, 7খানা উট, 8খানা আপনার তালোয়ার। আর কাফের বেঈমানদের আছে 700 উট। কত? 700। আর বলছে 100-র অধিক তাদের কাছে ঘোড়া আছে, যুদ্ধের জন্য ঘোড়া। এদিকে আছে মুসলমানের মাত্র 2খানা, এদের মাঝখানে আছে আপনার 8খানা তালোয়ার, ওদের আপনার সুবহানাল্লাহ 200-300 তালোয়ার। সব থেকে বেশি লোক বেশি, অস্ত্র বেশি, সব বেশি। নবীর কাছে কোরআনের নজুল হয়ে গেল। নবী মুস্তাফাকে যেন আল্লাহ বলেন, হাবিব, মুসলমানের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি। মুসলমান যখন কাফেরের জামাতের দিকে তাকিয়ে দেখবে, আমি আল্লাহ কাফেরদেরকে কম দেখাবো। জোরে বলুন। মদদ দেখুন, সাহায্য দেখুন, সাহায্য করেন দেখেন। কাফের বেঈমান বেশি, মুসলমান যখন কাফেরের দিকে তাকাবে তা আমি আল্লাহ তাদেরকে কম কম দেখাবো। জোরে বলুন। এটা তো একদিকের সহযোগিতা নাকি বলছেন? আহা, কম দেখাবে। আর যখন কাফেরেরা মুসলমানের দিকে তাকাবে, এরা 313 আছে, কিন্তু আমি আল্লাহ কাফেরদের চাইতে বেশি 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 দেখাবো। জোরে বলুন। তাকালে বলে, আরে সুবহানাল্লাহ, কত মানুষ রে মুসলমান, কত মানুষ রে, যেন শেষ পর্যন্ত মানুষে মানুষ, এমন আমি আল্লাহ দেখাবো তাদেরকে। জোরে বলুন। তাহলে মুসলমান কম, এদেরকে বেশি দেখাবেন, এটাও একটা সাহায্য মদদ। আর ওদের কাফের বেশি, তাদেরকে মুসলমানকে কম দেখাবে, এটাও 2 রকমের সাহায্য হয়ে গেল। পানি দিয়ে, পানি বর্ষণ করে আর একটা সহযোগিতা। জোরে বলুন। আর কি একটা সহযোগিতা? আল্লাহু আকবার কবিরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমি আল্লাহ 1000 ফেরেশতার টিম জামাত পাঠাবো। জোরে বলুন। ফেরেশতা কত পাঠাবেন? জোরে বলুন, একটু মহব্বতে বলুন। ফেরেশতা 1000। আচ্ছা, ফেরেশতা দেখা যায়? এই ফেরেশতা দেখা যায়? এই মা বোন শুনেন ভালো করে, ফেরেশতা দেখা যায়? বলে দেখা যায় না, আনদেখি মাখলুক, দেখা যায় না। আমাদের ঘাড়ে আছে না নাই? আছে না?
একজন ভালো লিখছেন নেকি আর একজন খারাপগুলো লিখছেন। ফেরেশতারা কিন্তু সবই ভালো, দুটাই ভালো, কিন্তু আমাদের আমলগুলো লিখছেন, একজন নেকি লিখছেন, একজন আমাদের খারাপিগুলো লিখছেন। এই ঘাড়ে আছেন আমাদের ফেরেশতা, কিন্তু আমরা দেখতে পাই না। এই যে জান কবজ করতে আসে, জান কবজের সময় দেখি দেখতে দেখতে জান বেরিয়ে গেল, এই না আর মনে বেঁচে নাই, দেখো জান কবজ করে নিয়ে চলে গেল, দেখতে পাওয়া যায় না। আসুন একটু শুনি আল্লাহ 1000 ফেরেশতা পাঠাচ্ছেন কিভাবে। আসুন বেরাদার, লাইন সুন্দর ভাবে রয়েছে। আল্লাহর নবী তো জাহানের বাদশা মালিক মুক্তার পয়গম্বর পর 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 পাঠাবেন, যুদ্ধের জন্য আজকে পাঠিয়ে দেবেন, লড়াই করবেন। আহারে কাফের বেঈমানের সঙ্গে মোকাবেলা করবেন। এমন সময় আল্লাহু আকবার কাবীরা, আসুন বাপজিরা আমার ভাইরা, দুটো নওজোয়ান বাচ্চা যেন হাজির হয়ে গেল, দুটো ছোট্ট বাচ্চা যেন চলে আসলো। আজকে আবু জেহেলকে সে চিনে না, কারণ সে হচ্ছে মদিনাবাসী আনসারী। আল্লাহ আল্লাহ, আবু জেহেলের বাড়ি মক্কায়। আবু জাহালের নামটা শুনেছিল, এই মূর্খের নাম বারবার শুনেছিল, মানুষকে কিন্তু চিনতো না, জানতো না। বাচ্চা দুটো সে জানতো আল্লাহর নবী মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল গালি দেয়, অন্যায় বলে, কষ্ট দেয়, পাথর মারে। নবী মুস্তাফার মাথার সারে আজকে পাথর মেরে ফাটিয়ে দিয়েছিল মক্কার জমিনে। সাহাবাদের মুখ থেকে বাচ্চা দুটো শুনেছেন বেরাদার, আবু জেহেল সবচাইতে বড় দুশমন, নবীর তাকলিফ দিয়েছে, কষ্ট দিয়েছে, নবীকে আঘাত করেছে, পাথর চালিয়ে মেরেছে, নবীর রক্ত লালে লাল হয়েছে। আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই নয়, নবীকে অন্যায় বলে, গালি দেয়, ইসলামকে খারাপ বলে। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের অটুট বিধান কোরআনকে আজকে মানতে চাই না। আজকে আবু জেহেলের মোকাবেলা করব, আবু জেহেলকে জাহান্নামে আজকে পাঠাবো। এই দুইজন বাচ্চা কি করলো, ইরাদা করলো। দুটা বাচ্চার নাম ছিল মাআজ আর মুআওয়াজ। দুই ভাই আপনার ইঙ্গিকার করলো, আজকে মারবো আবু জেহেলকে মারবো। কিন্তু বাবা জীবন ভাইয়ের আমার, মা বোনেরা, আবু জেহেলকে চিনে না, জানে না। আব্দুর রহমান বিন আউফ লাইনে দাঁড়িয়ে রয়েছেন, আব্দুর রহমানের কাছে চলে আসলেন। ওগো আব্দুর রহমান, চাচা যান, একটা কথা বলবো, আপনি উত্তর দেবেন। বলছে কি কথা রে বাবা, বলো। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, কি বলতে চাও বলো। বলছেন চাচা গো, আবু জেহেলের নাম তো শুনেছে, কিন্তু চিনি নাই গো চাচা। ওই আবু জাহালকে একবার দেখে দেন। আব্দুর রহমান বিন আউফ বলছেন, ও বাবা, তোমরা বাচ্চা ছেলে কি করবে একবার বলো। তোমরা আমাদের জামাতের মধ্যে ছোট দুটো ছেলে, তোমরা কি করবে বলো। বলে চাচা গো, শুনেছি নবী মুস্তাফাকে আবু জেহেল গালি দেয়, অন্যায় বলে, পাথর বর্ষণ করে রক্ত লালে লাল করেছে, ইজা পৌঁছেছে, কষ্ট দিয়েছে, কালেমা প্রচার করতে আজকে মক্কার সরজমিনে কষ্ট দিয়েছে। তাই নবী মুস্তাফার দুশমনকে মারার ইরাদা করেছে। মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে এসেছে। মায়ের আজকে পায়ে চুমা দিয়ে জান্নাতের চৌখাটের চুমার হকদার হয়ে এসেছে। ফিরে যাব না, আজকে শাহাদাতের জামপান করব। চাচা গো, চাচা একবার দেখিয়ে দেন। এই দেখেন আব্দুর রহমান বিন আউফ বলছেন, বাবা এ তো সাধারণ মানুষ না, একটা বড় নেতা, একদম পয়সাওয়ালা, টাকাওয়ালা। এই জন্য বলি বাবা, যেও না, পারবে না, মোকাবেলা করতে পারবে না। এই দেখেন বাপজিরা আমার ভাইয়েরা, ওই বাচ্চা দুটো বলছেন, চাচা যান, আপনার কাজ হচ্ছে দেখানো, পারবো আলাদা বিষয়ে। আব্দুর রহমান বিন আউফ বলছেন, যেটা কিতাবের মধ্যে লেখা আছে সেভাবে আপনাদের বলছে। আব্দুর রহমান বলছেন, আঙ্গুল দিয়ে যেমন দেখালাম বাবা, ওই যে উটের ওপর সওয়ার হয়ে আছে, উটের উপরে চেপে আছে, সব চাইতে তার মাথাতে বড় টুপি আছে, আল্লাহ উঁচু মাথাওয়ালা, ওটাই হলো আবু জেহেল মূর্খের বাবা। যাও, তোমাদের চিনিয়ে দিলাম। আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, মুখে কথা বলছেন। আব্দুর রহমান বিন আউফ বলছেন, কথা বলে আঙ্গুল নামিয়ে আমি যখন তাদের দিকে নিচে দিকে তাকাই, বাচ্চা দুটো নাই, ছেলে দুটো নাই। আমি দেখলাম কোথায় গেল, তাকিয়ে দেখছি ঠিক আবু জেহেল পর্যন্ত পৌঁছে গেল।
জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইশক নবীর মোহাব্বত কি আছে? আসুন বাপজিরা আমার ভাইরা, যদি ইশক থাকে, মোহাব্বত থাকে, আজকে ঈমান তাজা থাকে, আল্লাহু আকবার কাবীরা, ছোট্ট হোক না কেন, কম বয়সের হোক না কেন, জাজবা যদি থাকে কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। আসুন বাপজিরা আমার ভাইরা, আমার মা বোনের একটু মনোযোগ চাই, আমার দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখবেন। আল্লাহু আকবার কাবীরা, আজকে ওই বাচ্চা দুটোর কথা আব্দুর রহমান বিন আওফ বলছেন, একদম দেখলাম পৌঁছে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, পৌঁছে গেছে। আয় বাবা, চালিয়ে চলে যা, রাগ করেন, এখন চা দিস না, ঠিক আছে? খুব খাওয়াচ্ছিস, এখন আমার চা খায় না, নাকি বলছেন? খুব গন্ডগোল হবে। 1 ঘন্টা থেমে যান, তারপর চা খাই। এই 1 ঘন্টা পর চা দিও। দুঃখ পেলেন? খায়েন না ভাই, একটু থামেন। এখন 4 কাপ নিয়ে যদি টানাটানি করেন তো আমার রজ গেল। একটু মনোযোগ চান, ইমানি জাজবা নিজের মধ্যে নেন। তাদের ঈমান কেমন ছিল, তারা যদি আজকে সেই দিন সহযোগিতা করতেন না করতেন, তাহলে আমরা কিন্তু এই দিনে থাকতে পারতাম, আমরা মুমিন হতে পারতাম, নামাজি হতে, কোরআন পড়নেওয়ালা এই জীবনীও শুনতে পারতাম না। কারণ ইসলাম এতদূর পর্যন্ত আসতো না, সেদিনই মিটে যেত। তাদের উপর আমরা সব সময় আজকে কি করব, দোয়া করে থাকবো তাদের জন্য। আজকে সুবহানাল্লাহ, সব সময় দোয়া করে থাকবো যে তাদের ওসিলায় আমরা আজকে এই দিনে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেতে তো অনেকবার পাবো, অনেক পাবো, একটু শুনে নেন। আবার কখন শুনতে পাবো না পাবো কোনো গ্যারান্টি নাই। বাপজিরা আমার ভাইয়েরা, আমার মা বোনের একটু মনোযোগ চাই। আল্লাহু আকবার। এই দুটো ছেলের কথা আব্দুর রহমান বিন আওফ বলছেন, আমরা তাকিয়ে দেখলাম, আঙ্গুল দিয়ে দেখো ওই ছেলে, ওটাই আবু জেহেল। বুঝতে পারলে? এভাবে দেখে বলছে যে আমি ছেলে দুটোর দিকে নিচে তাকাচ্ছি, তারা তো ছোট ছোট ছেলে, আমি নিচে তাকাচ্ছি আর নাই, চলে গেছে ভিতর দিয়ে একদম ঢুকে একদম আবু জেহেল পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলে দুটোর নাম কি? মাআজ, হযরতে মাআজ আর মুআওয়াজ। আল্লাহু আকবার। দুটো ছেলে, 2 মায়ের 2 সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 ভাই না, আপন 2 ভাই না, 2 মায়ের 2 বাপের 2 সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম হচ্ছে মাআজ আর মুআওয়াজ। আল্লাহু আকবার। চলে গেছে 2 ভাই, ইসলামী ভাই, 2 ভাই মুসলমান ভাই। ওই যে হ্যাঁ ভাই, অত তোর হাত পাবি, হাত তো যাবে না, ঘোড়ার উপর সওয়ার হয়ে আছে, উঁচু মানুষ, হাত যাবে না। আমরা যেমন ছোট, আমাদের তলোয়ারও ছোট, অতদূর পর্যন্ত যেতে পারবো না। কি করা যায়? আমরা তো একদম নিয়াত করে নিয়েছি আবু জেহেলকে মারবই, আগে থেকে স্বপ্নতে একদম রেখেছি। কারণ নবী মুস্তাফার গোস্তাখ, নবীকে কষ্ট দিয়েছে। আমরা আবু জেহেলকে চিনি না, আজকে চিনলাম, মারবই, এটা নিয়াত করে এসেছি। মায়ের কদমে চুমা খেয়ে এসেছে, মায়ের দোয়া নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের দোয়া বড় দোয়া। আল্লাহু আকবার কাবীরা। ওই মুআজ আর মুআজ্জাজ বলছেন, শোনো গো শোনো, হাত আমরা পাবো না, তাকে যদি আঘাত করি আমরা অত দূর পর্যন্ত পৌঁছতে পারবো না, আমরা সাকসেস হতে পারবো না। কি করলে ভালো হয়, কি করলে ভালো হয়? সময় নাই, তাড়াতাড়ি করো। বলছে ঘোড়ার সম্মুখের পা কাটতে আরম্ভ করো। ঘোড়ার পায়ে যদি আমরা তলোয়ারের ওয়ার করে দিয়ে আঘাত করে, ঘোড়ার পা কেটে যাবে, ঘোড়া পড়ে যাবে, ঘোড়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল পড়ে যাবে। আর যেমন আবু জেহেল নিচে পড়বে, সঙ্গে সঙ্গে হামলা করে দেব, সঙ্গে সঙ্গে আঘাত করে দেব। এক ভাই আমরা ঘোড়ার টাং কাটবো, পা কাটবো, অপরদিকে আবু জেহেলের দিকে তাকিয়ে থাকবো। জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আবু জেহেলকে মারবো। মাজার মুআজ্জাজের কথা হয়ে গেল। বাপজিরা, আমার ভাইরা, আমার মা খালারা, জাজবা দেখুন, খুনের গরম দেখুন, রক্তের গরম দেখুন, নবী মুস্তাফার প্রেমের কারিশমা দেখুন। আল্লাহু আকবার কাবীরা। পায়ে ওর করলো ঘোড়ার, ঘোড়ার পা কেটে গেল, ঘোড়া প্রাণ পড়ে গেল। আবু জেহেল যখন নিচে পড়লো, একই সঙ্গে ওর করতে আরম্ভ করলো। 2 ভাই যেন কপিয়ে চলে যায়, কপিয়ে চলে যায়, ক্ষত ক্ষত হয়ে গেছে। এ বাপজিরা, আমার ভাইয়েরা গো, আবু জেহেলকে যখন আক্রমণ করে দিল, মাজার মুআজ্জাজ আজকে যখন আক্রমণ করেছেন, আজকে সুবহানাল্লাহ কি করলো? কাফের বেঈমানরা দেখলো আবু জেহেলকে এখানে মারলো কে, আমাদের দলের মধ্যে কে আসলো কেমন করে বুঝতে পারলাম না। তাকিয়ে দেখছে 2 বাচ্চা ছোট ছোট, তারাই আজকে আযাব দিয়ে দিয়েছে, তারাই আজকে হামলা বলে দিয়েছে, তারাও আক্রমণ করতে আরম্ভ করলো। মাজার মুআজ্জাজ তাদের মধ্যে লড়াই করতে আরম্ভ করলো। লড়াই করে যায়, বাচ্চা ছেলে যেন
যেন পড়ছেন নারে তাকবীর নারে রিসালাত তাকবীরের ধ্বনি দেয় লড়াই করে লড়াই করতে করতে লড়াই করতে করতে মুআজ্জিন কি করলেন শাহাদাতের জামপান করলেন শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাজ আর মুআজ আজকে আবু জেহেলকে এমন ক্ষত করেছে এমন শেষ প্রান্ত পৌঁছে গেছে যে এখন শুধু লাশ হয়ে আছে জীবনটা এখন আছে ধুক ধুক করে চলছে কথা কয়েকটা বলতে পারছে কিন্তু আর চলার ক্ষমতা নাই আল্লাহু আকবার উঠার ক্ষমতা নাই একদম শেষ মঞ্জিলে তাকে পৌঁছে দিয়েছে আল্লাহু আকবার কিন্তু আজকে আবু জেহেলেরই ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে মুসলমান হয়েছিলেন এই ইকরামা কি করলেন আল্লাহু আকবার কবিরা আজকে আক্রমণ করে মুআওয়াজকে কি করলো শেষ করে দিল শাহাদাতের জাম পান করলেন ওই বাচ্চা মুআওয়াজ তিনি শাহাদাতের জাম পান করলেন কিন্তু মাজ এখনো লড়াই করছে জোরে বলুন সুবহানাল্লাহ 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 মাজ লড়াই করেছেন লড়াই করতে করতে বেরাদার একখানা হাত চলে গেল যখন হাত কেটে গেল হাত কেটেছে কিন্তু চামড়া মোবারক এখনো ধরে রয়েছে এক হাতে তলোয়ার চালিয়ে যায় ওই হাতখানা বারবার বাঁধে বারবার আজকে অসুবিধার মধ্যে ফেলে দেয় হাত আজকে চামড়া লাগা আছে যেদিকে লড়াই করতে যাচ্ছে কাটা হাতখানা বেঁধে যাচ্ছে আজকে তাকলিফ হচ্ছে কষ্ট হচ্ছে কেন আজকে হাতে বাধা দিয়ে দেয় চামড়া লেগে আছে বাপজির আমার ভাইয়েরা তবু আপনার জিহাদ করে যাচ্ছেন আল্লাহর নবী মুস্তাফার দ্বীন ইসলামকে রক্ষার জন্য লড়াই করেছেন লড়াই করতে গিয়ে অসুবিধা যখন বারবার হয় পায়ের নিচে হাতখানা রাখার পর জোরে টান মেরে আল্লাহু আকবার বলে হাতখানকে পার করে দিল হাতকে ছিঁড়ে দিল নিজের হাতকে একই হাতে লড়াই করতে আরম্ভ করলো লড়াই করতে করতে কাটা হাতখানে নিয়ে আল্লাহর নবী মুস্তাফার খেমার দিকে চলে গেল আল্লাহর নবীর কাছে গিয়ে সালাতু সালাম জানিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ের পায়ে চুমা খেয়ে আপনার কাছে এসেছিলাম জিহাদে যাব যুদ্ধে যাব আজকে লড়াই করব আবু জেহেলকে মারব নবী গো আবু জেহেলকে আমি হত্যা করেছি আবু জেহেল বাঁচবে না শেষ হয়ে যাবে তাই নবী গো এই হাতখানা আমার অসুবিধা করেছিল হাত কেটে পড়ে গেছে খিমার বাইরে রেখে আপনার কাছে আসলাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কপালে চুমা দিয়ে বলছে মাজ ওই কাটা হাতখানা তুমি নিয়ে এসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে হাতখানা বাইরে ফেলে আসলে বলছে ওই হাতখানা নিয়ে এসো আল্লাহর নবী মুস্তাফা জানুর রহমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে যে ভাই গেছিল মুআওয়াজ আজকে সে শাহাদাতের জাম পার করে নিয়েছে নবী আমরা দুই ভাই আজকে ইসলামী ভাই মুসলমান কালেমা পড়নেওয়ালা দুই ভাইয়ের আজকে দুই মায়ের সন্তান আমরা একই সঙ্গে গেছিলাম একই সঙ্গে নিয়াত করেছিলাম ইয়া রাসূলুল্লাহ আমার ওই ভাই জানতো শাহাদাতের জাম পান করেছে আমিও শাহাদাতের জাম পান করব ইয়া রাসূলুল্লাহ আমার হাত তো অসুবিধার কোনো নেই এক হাতে লড়াই করতে অসুবিধা হচ্ছে নবী বলছেন হাতখানা নিয়ে এসো কাটা হাত কি করবো ইয়া রাসূলুল্লাহ আনো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাছে পেলেন ওই হাতখানা নিয়ে বলছেন এই হাতে তোমার অসুবিধা হচ্ছিল বলে হ্যাঁ বলে হাতখান যদি আগের মতো হয়ে যায় তুমি তো আবার লড়তে পারবে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি পারবো আপনি দোয়া করলে জোরে বলুন সুবহানাল্লাহ 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 নবী হাতখানা নিলেন মুখে হাত দিয়ে লবে দেখেন থুতু বের করলেন আর থুতু বের করে হাদিস শরীফ উঠিয়ে দেখুন আল্লাহু আকবার থুতু নিয়ে লাগিয়ে দিলেন হাত জোড়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ হাত জোড়ে গেল হাত লেগে গেল নবী আমার বলছেন হাত হিলিয়ে দেখো হরকত করে দেখো শক্তি আছে কিনা দেখো ক্ষমতা আছে কিনা দেখো ওই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আমার মন বলে আগের চাইতে এখন শক্তি দ্বিগুণ বেড়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগের চাইতে আমার শক্তি বেড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ যেটা আপনি লবে দেখেন আপনার মুখের থুতু মোবারক দিয়ে আমার হাতকে জড়িয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি পারবো আমার লড়াই করতে যেতে পারবো জোরে বলুন আসুন বেরাদার দয়ার নবী মায়ার নবী তার কপালে ফেরে চুমা খাওয়ার পর বলছেন যাও রে যাও আল্লাহর রাস্তায় চলে যাও ফি সাবিলিল্লাহ চলে যাও সুবহানাল্লাহ
সাহাবী রাসূল হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেখেন চলে গেলেন ময়দানে যাওয়ার পর আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে বিদায় নিয়ে মুআয যেন আবার ময়দানে নেমে গেলেন লড়তে আরম্ভ করেছেন আল্লাহু আকবার কাবীরা ওই ইকরামাতকে কি করলেন আবার হামলা করতে আরম্ভ করলেন আমার বাপকে তোমরা মেরেছো আমার বাপকে তোমরা হত্যা করেছো জবাই করেছো আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে আবার মোকাবেলার জন্য লেগেছেন লাগে লড়াই করে যায় আল্লাহু আকবার কাবীরা আসুন বাপজিরা আমার ভাইয়েরা গো আজকে লড়াই করতে করতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শেষে কি হলেন শাহাদাতের জাম পান করলেন লড়ে যেন ইসলামের জন্য নিজের জানকে আল্লাহর রাস্তায় কোরবানি করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুবহানাল্লাহ। মুআয আর মুআওয়াজ দুজনেই শহীদ হলেন। এবার একজন ভাই ৫,০০০ টাকা আবদার করেছি সুবহানাল্লাহ। এই হযরতে মুআয এবং মুআওয়াজের ওয়াস্তাতে একটু দোয়া করব। একটা দাদা ভাইকে ৫,০০০ পারবেন? একটা দাদা ভাই সুবহানাল্লাহ। আমি একটা ভাইকে আবদার করলাম ৫,০০০ টাকার জন্য আর পাশাপাশি আমি ৫ জন ভাইকে আমি চাইবো ৫ পাঞ্জাতনের ওয়াস্তা দিয়ে আল্লাহু আকবার ১,০০০ টাকা করে আপনারা দেবেন। আমার মা বোনদেরকে বলবো মা তোমাদের কাছ থেকে আমি আশারাই মুবাশশিরা ১০ জন সাহাবীর ওয়াস্তা দিয়ে আল্লাহু আকবার ১০ জন মায়ের কাছে ৫০০ টাকা করে ১০ জন মা এবার দেন একটু ৫০০ টাকা করে ১০ জন মায়ের কাছে আবদার করলাম আর ৫,০০০ টাকা একটা ভাইয়ের কাছে চাইলাম বাবার কাছে চাইলাম আর পাশাপাশি আমি ৫ জন ভাই ১,০০০ করে চাইলাম। আল্লাহর কাছে দোয়া করব ইসলামের জন্য আপনি দিবেন সুবহানাল্লাহ। এই জীবনী জালসার জন্য দিবেন নবী মুস্তাফা জান রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এই জীবনীতে আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহর কাছে দোয়া হবে আজকে শেষ দিন শেষ রাত আমার ওস্তাদে কেরামি পীরে তরিকাত রাহবারে শরিয়ত শাহ সুফি হুজুর বদরে মিল্লাত আপনাদের সম্মুখে আবার উপস্থিত হয়ে গেছেন। শেষে ফাতিহা মিলাদ হবে ইনশাআল্লাহ, ফের দোয়া হবে, প্রত্যেকের নামে বকশিশ করা হবে। আমি প্রত্যেক মা বোনকে বলেছি কোরআন শরীফ পড়ে আসবেন। অনেকে কোরআন শরীফ পড়েছেন, যা পড়ে এসেছেন মনে মনে আপনারা কার নামে দিবেন এটা নিজে নিজে বলবেন, আমরা এখান থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ বকশিশ হয়ে যাবে। কেউ আছেন ৫টা হাজার আর ৫ জন ভাই ১,০০০ করে মা বোনদেরকে আমি ১০ জন মাঝে সুবহানাল্লাহ। আসুন মা ভাইয়ের নামে দেন ১,০০০ টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেন। সোনার একটা নাকের দিয়েছে, দুটো খতম আছে, আল্লাহর কাছে দোয়া করবে। নাকের সোনা দিয়ে দিয়েছে আর ১,০০০ টাকা। এখানে ৫০০ টাকা বাবা এবং শ্বশুরের জন্য ৫০০ টাকা আল্লাহ কবুল করুন আমিন। আরেকজনে দিয়েছে ১০০ আব্বার জন্য সুবহানাল্লাহ ৫০০ টাকা, তাহলে ৪ হয়েছে। মা দিয়েছে ১০০ টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন আমিন। সোনাটা একটু আলাদা হয়, এটা হাতে রাখ, ওই বদরালির হাতে দাও, ওটা হারিয়ে যাবে এর মধ্যে, নাকের জিনিস তো, এটা বদরালির হাতে দাও সুবহানাল্লাহ। আসুন মা বোনেরা এখন ৫-১০ জনকে চাইছি আমি সুবহানাল্লাহ। এখানে হয়েছে ৪টা। এই বাপজিরা ১,০০০ করে চেয়েছেন সুবহানাল্লাহ। পাঁচ সাহেবনগর থেকে সুবহানাল্লাহ, তাহলে ৫টা হয়েছে সুবহানাল্লাহ। এদের মজিবুর রহমান সেক্রেটারি না সভাপতি না ক্যাশিয়ার সুবহানাল্লাহ, ইয়াং স্টারের ক্যাশিয়ার জনাব মজিবুর রহমান সাহেব ১,০০০ টাকা আল্লাহ তার দানকে কবুল ও মকবুল করুন আল্লাহুম্মা আমিন কবুল আমিন। কি নাম? মিন্টু সুবহানাল্লাহ। মিন্টু দিয়েছে ১,০০০, তাহলে দুটো হলো। হালিমা বিবি আসলে গজালটা মনে পড়ে যায় সুবহানাল্লাহ। হ্যাঁ বুমবুন আছে, ওটা বলছি, ওটা তো পেয়েছে সুবহানাল্লাহ। ৬টা ৭টা সুবহানাল্লাহ। এটা খতম আছে আর দিয়েছেন সুবহানাল্লাহ। কত টাকা আছে আল্লাহ কবুল করুন। ৮খানা মায়ের ৮ হয়েছে। বাবু কোথায় মেয়েদের? এদের ৯ সুবহানাল্লাহ। বাবা জীবন আপনাদের দুটো হয়েছে, তবে একটা ৫,০০০ চাইছি সুবহানাল্লাহ। দেন নসিবুর মসজিদের পাশে থেকে ৭০০ টাকা দিয়েছেন সুবহানাল্লাহ। ১০